বাবা তুমি একবার ভেবে দেখো, তোমার পুরোহিতের কাজ, আমার চাকরি, পিতার বিয়ে। হ্যাঁ, আমি স্বপ্ন দেখছি এই চৌধুরী পরিবারের সবাই আবার আনন্দের জোয়ারে মেতে উঠেছে। বাবা জমিদার বাড়ি রং করা হচ্ছে, ওর হাতে প্রচুর টাকা, পৃথা মায়ের পরনে লাল বেনারসি, সিঁথিতে সিঁদুর, চারিদিকে আলো, আমাদের আর কোনো অভাব নেই। জমিদার বাড়ির ঐতিহ্য আবার ফিরে এসেছে। হ্যাঁ, আমি স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখছি। বাবা, এই স্বপ্ন তুমি কখন দেখলে বাবা? পৃথা, দাদার চাকরি হওয়ার পর। পৃথা, এই স্বপ্ন তুমি কখন দেখলে বাবা? নিখিলদার বাড়িতে তোমার পুরোহিতের চাকরি হওয়ার পর। তুই বড় উত্তেজিত হয়ে পড়েছিস মা। এক ফুয়ে চৌধুরী বাড়ির গর্বের দীপশিখা তুমি নিভিয়ে দিলে বাবা। তুমি বিক্রি হয়ে গেলে, ওই নিখিলদার টাকার কাছে তুমিও বিক্রি হয়ে গেলে বাবা। চুপ কর, বড় বড় ডায়লগ বলিস না, খালি আদর্শ আর আদর্শ। আর আদর্শ তো চাল ডাল নয়, না পেট ভরবে না। আদর্শ দিয়ে লজ্জা ঢাকা যায় না। এতদিন একটা চাকরির জন্য আমি ফ্যা ফ্যা করে ঘুরে বেরিয়েছি, কই কেউ তো আমার দিকে মুখ তুলে তাকায়নি। আজ নিখিলদা আমার পাশে এসে দাঁড়িয়েছি, দাদার দয়ায় আমি হাত ভরে রোজগার করছি। হিংসা হচ্ছে, হিংসা। তুমি চাকরি করছো তাই তোমার বোনের হিংসা হচ্ছে, মাথাটা বন বন করে ঘুরছে। মাথাটা ঘুরছে কেন? ও মানুষ একটু সুখের জন্য আজ পাগল হয়ে যাচ্ছে। পাগল, পাগল আমরা নয়, পাগল হয়ে গেছো তুমি। তাই হাতের লক্ষ্যে পায়ে ঠেলছো। তুমি প্রথম থেকেই দাদাকে সহ্য করতে পারো না। এই দেখো, দাদা তোমার জন্য কত দামি একটা শাড়ি নিয়ে এসেছে। এই দেখো। বাহ, খুব সুন্দর হয়েছে পৃথা, তোকে খুব ভালো মানাবে। পৃথা, শাড়িটা তোমার পছন্দ হয়েছে? আমার থেকে এই শাড়িটা বৌদির বেশি পছন্দ হয়েছে নিখিলদা। ওটা তুমি বৌদিকে দিয়ে দাও। কেন আমি নেবে কেন? আমার জন্য নিয়ে এসেছে। এই দেখো সোনার হার, সুন্দর হয়নি? খুব সুন্দর হয়েছে। শাড়ি আমি নেব না নিখিলদা, তুমি নিয়ে যাও। কেন নেবি না কেন? কারণ নিখিলদার টাকার কাছে তুই আর তোর বউ বিক্রি হয়ে যেতে পারিস, আমি হব না। শুধু শুধু ডোন্ট টাচ মি। তুমি আমার গায়ে হাত দেবে না, কারণ এরা তোমাকে না চিনলেও ছোটবেলা থেকে আমি তোমাকে খুব ভালো করেই চিনি। আমরা যা বলবো তোকে তাই শুনতে হবে। আমি তোর পোষা ছাগল নই যে তোর কথা আমাকে শুনতে হবে। পৃথা, একটা অপদার্থ। কি তোর বহুত বার বাড়ছে তাই না? বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। চৌধুরী বাড়ির শাহজাদি আজ নীলাবে উঠেছে। তা কত টাকা দাম দিল তোমার ওই নিখিল? কেন তুই এখানে এসেছিস? এটা মাতলামো করার জায়গা নয়, এটা ভদ্রলোকের বাড়ি। এখানে কোনো কথা না বলে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা, নইলে আমি কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে তোকে বাড়ির বাইরে বের করে দেব। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করার মতো তোর বংশে কেউ ফায়দা হয়নি রে শালা নিখিল। মুখ সামলে কথা বলবি সূর্য। আরে আস্তে আস্তে, কোল 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 কোল। আরে তো গরম হয়ে যাচ্ছিস কেন চট করে? হ্যাঁ, আমি যখন গরম হয়ে তোর গালে একটা থাপ্পড় মারি না, তো সব কটা দাঁত পট পট করে মাটিতে পড়ে যাবে বে। বাবা কি সাহস! আমাদের বাড়িতে ঢুকে আবার আমাদেরই গরম দেখাচ্ছে। ডাকাত একটা। কেন এসেছিস এখানে? জবাব চাইতে। এই নিখিল, কোন অধিকারে তুই কাজলা দেখে ভরাট করতে চাইছিস? ওই পুকুরটা অনেকদিন আগে তোর বাবা এই গ্রামকে দান করে গেছে। দান যে করে গেছে তার কোনো প্রমাণ আছে তোর কাছে? হ্যাঁ, প্রমাণ আছে। প্রমাণ আছে শিমুলতলার মানুষজন। আর আমি জানি ওই দানপত্রটা এই জমিদার বাড়িতে মেসমশাইয়ের কাছেই রাখা আছে। ওই পুকুর ভরাট করলে গোটা আদিবাসী পাড়া বিপদে পড়ে যাবে। ওই পুকুর আমরা ভরাট করতে দেব না। কি হলো মেসমশাই, আপনি তো সব কিছু জানেন, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? কিছু একটা বলুন। না মানে আমি বলছিলাম কি, হ্যাঁ, বলো। এখন নিখিল। বাবা তুমি কোনো কথা বলবে না। বুঝেছি বুঝেছি, ভক্তি নিষ্ঠা সততা আজ টাকার কাছে বিক্রি হয়ে গেছে। কেন এসেছো তুমি এখানে? চলে যাও, চলে যাও এখান থেকে। হ্যাঁ, যাবো তো নিশ্চয়ই। তার আগে আমি জবাব নিয়ে যাব। জবাব যদি আমি না দিই? জবাব তোকে দিতেই হবে রে নিখিল। সূর্য, তুই কিন্তু আগুন নিয়ে খেলা করছিস। হ্যাঁ, দাঁত ভাঙা ভালুকে চেয়ে আগুন নিয়ে খেলতে আমি বেশি ভালোবাসি রে নিখিল। সূর্য, হাতের আড়াল দিয়ে কখনো ঝড়কে আটকে রাখা যায় না রে শালা নিখলা। এই তুমি হা করে দাঁড়িয়ে দেখছো কি? পুলিশকে খবর দাও না। হ্যাঁ, ডাকুন ডাকুন পুলিশ। পুলিশ এসে ওকে টানতে টানতে নিয়ে যাক গ্রামের মানুষের কাছে। আজ ওকে জবাব দিতেই হবে। এই চল চল আমার সঙ্গে চল। আর এক পায়ে গুলে তোকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। পিছিয়ে যাও। কি হলো? পিছিয়ে যাও। এসব কি হচ্ছে সূর্য? তুমি শান্ত হও সূর্য। না,
না মেসমশাই, না, এরা আমাকে শান্ত থাকতে দেবে না মেসমশাই, এরা আমাকে শান্ত থাকতে দেবে না। এই চল, এখন বলছি চল। সূর্য, এটা একটা ভদ্রলোকের বাড়ি, এখানে এসে মাতলামো করতে তোমার রুচিতে পাচ্ছে না? একটা চরিত্রহীন মাতাল। যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, এখান থেকে চলে যাও। শুধুই কি চলে যাব? কিছুই কি নেই তোমার বলার বাকি? কিন্তু আমার যে তোমাকে অনেক কথা বলার আছে পৃথা। আমি দয়া করে আর লোক হাসিও না সূর্য। যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে। সূর্য, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমি তো পাগল হতেই চাই, কিন্তু পাগল হতে পারছি কই? সূর্য, সারা পৃথিবী জুড়ে আজ নিলামের খেলা শুরু হয়েছে। এখানে স্নেহ, মায়া, মমতার কোনো মূল্য নেই। টাকার জন্যে বাবা তার মেয়েকে বিক্রি করে দিচ্ছে, টাকার জন্যে স্বামী তার স্ত্রীকে বিক্রি করে দিচ্ছে, এই টাকার জন্যে ভাই ভাইয়ের বুকে ছুরি বসিয়ে দিচ্ছে। আর ভালোবাসা আজ টাকার অঙ্কে ওজন করা হচ্ছে। চারিদিকে শুধু নিলাম, নিলাম আর নিলাম। সূর্য, নিলাম, নিলাম, নিলাম হলো শুরু। নিলাম। এই জগতে আজাদামি সস্তা সে দোকান, কেউ জানে না কোন পাশাতে বরাত খেলে চাল। এ খেলা চলছে নিরন্তর, এ খেলা চলছে নিরন্তর, এ খেলা চলছে নিরন্তর, এ খেলা চলছে নিরন্তর। নিলাম, নিলাম, নিলাম হলো শুরু। নিলাম। সূর্য! বাবা, কি প্রেম! বুনো হাতিটা একেবারে সুর নামিয়ে চলে গেল। মানুষকে বশ করার কতই না ছলা গলা জানো ঠাকুরজি। এর বদলা আমি নেব। আমাদের বাড়ি বইয়েছি, দাদাকে অপমান করে গেল, ওকে আমি দেখে নেব। সূর্যকে দেখতে যাচ্ছে না দাদা, তাহলে তুই অন্ধ হয়ে যাবি। পৃথা, ওর কাছে যাওয়ার চেষ্টা করিস না। মা পৃথা, তুই সূর্যকে ভুলে যা মা। বাবা, আমার বয়স হয়েছে, তোর একটা বিয়ে দিয়ে যেতে না পারলে। বাবা, আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না বাবা। মা। আমাকে যদি দুবেলা দুমুঠো খেতে দিতে না পারো, তাহলে আমাকে একটু বিষ এনে দাও বাবা। ওই বিষ খেয়ে জীবন আমি ত্যাগ করব। তবু বিয়ের কথা তুমি আমাকে বলো না বাবা, বিয়ের কথা তুমি আমাকে বলো না, বিয়ের কথা। মা পৃথা, যাস না, আমার কথা শোন মা, আমার কথা শোন। রাজীব, ওই পৃথার সাথে তাহলে কি আমার বিয়ে হবে? হবে? ওর উপর আমি এমন অত্যাচার করব যে ও আপনাকে বিয়ে করতে বাধ্য হবে। তার আগে বাবাকে রাজি করাতে হবে। হবে, হবে, বাবাও রাজি হবে। এমন খেলা খেলবো যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। জ্বালিয়ে দিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। স্যারের কথা মতো ওই সারা সূর্য দাদা অমলেশের কানে এমন একটা কথা পৌঁছে দিয়েছে যে সারা রায় পরিবার একেবারে চলে যাবে। এদিকে জয়ের জন্য আমার মন যে চলে যাচ্ছে। আমার কতদিনের স্বপ্ন জয়াকে আমি বিয়ে করব, কিন্তু জয়া আমাকে পাত্তাই দিচ্ছে না। কে তোমায় পাত্তা দেয় না জোহর ডার্লিং? বলবো না, বলবো না, থাক, আমার ভীষণ লজ্জা করে। ও মা, লজ্জাবতী লতা, তুমি না মস্তান জোহর গুন্ডা? ওই একটা জায়গাতেই খুব সব গুন্ডারাই গেতি মেরে গর্তে ঢুকে যায়, নিজের ভালোবাসার লোকে কাঁদে। তার মানে? তার মানে আমি তোমার সঙ্গে লাইন মারতে চাই অনেক দিন থেকে। তাই নাকি জোহর ডার্লিং? আরেকবার বলো না জয়া।
এই দেখো দেখো কিছু তোমার তালুতে একেবারে ঘেটে দিল। এই দেখো আমার সারা শরীর দিয়ে কেমন গরম হাওয়া বেরোচ্ছে। কেন কেন মনে আগুন লেগেছে বুঝি? এই, তাই তো আমি তোমার দাদার কেনা গোলাম হয়ে এখানে আছি। তোমার প্রেমের দমকল দিয়ে সেই আগুনটা নিভিয়ে দাও না জয়া। দমকল নয় জহর বাবু, এই যে ইঁদুর মারার কল। আমি ওই ইঁদুর মারা কলে পড়তে চাই। একটা চান্স দাও না জয়া ডার্লিং। তোমার কথা শুনে না আমার তোমার সঙ্গে লাইন মারতে ইচ্ছে করছে, কিন্তু কি করব জহর ডার্লিং, এই লাইনে যে অনেকদিন আগে থেকে একটা গাড়ি দাঁড়িয়েছে কল্যাণ। কল্যাণ, ওই কল্যাণ অকল্যাণ হয়ে যাবে। এই ধরো তুমি যে ওর জন্য সারা দিন রাত্রি বনে জঙ্গলে ঘুরে বেড়াও, ও কোনোদিন ঠিক সময় আসে? এটা তুমি ঠিক কথা বলেছো, প্রতিদিন রে। আর আমি তোমার জন্য দিয়ে দাঁড়িয়ে আছি। ওরে আমার খোঁচু, তুমি আমায় এত ভালোবাসো। অনেক দিন থেকে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কখন যে একটা খ্যাকশে আলেছে তোমাকে টপ করে ধরে নিল আমি বুঝতেই পারিনি। আহা, আমাকে দেখে তোমার জিভ দিয়ে লালা গড়িয়ে পড়েছে। পাগলারি খাবি কি, রসে ডুবে যাবে। আমার সারা শরীরটা চলে গেল রে। একবার সাইক্লোন হয়ে তুমি আমার বুকে ঝাঁপিয়ে পড়ো না জয়া। তাহলে নাচে দেখাও, গান শোনাও, তবে তো পাবে জয়ার 16 আনা। ও মাই ডার্লিং, तेरी मन की गंगा और मेरे मन की जमुना, बोल राधा बोल संग होगा के नहीं। तेरी मन की गंगा और मेरे मन की जमुना, बोल राधा बोल संग होगा के नहीं। अरे बोल राधा बोल संग होगा के नहीं। नहीं नहीं नहीं। বাহ 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 বাহ, অপূর্ব, অসাধারণ। তুমি কখন এসেছো? অনেকক্ষণ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের নাচ গানের দৃশ্যটা দেখছিলাম। বাহ বাহ বাহ, বাদর নাচটা ভালোই লাগছিল। তা জহর বাবু, এত মাল থাকতে থাকতে তুমি শালা আমার মাল নিয়ে টানাটানি করছো কেন? পুলিশ শালা এর ওর ছেড়ে খায়, আর তুমি শালা দেখছি আমার মালটাই ছেড়ে দিচ্ছ। যে যখন সুযোগ পায় চেপে দেয়। এই ধরো তুমি পুলিশ, আমি গুন্ডা, আমরা দুজনেই তো ছাড়া পাই। হ্যাঁ, ঠিকই বলেছো। এই ধরো এখন যদি আমি খাপ থেকে বের করে তোমাকে ছেড়ে দিই, তাহলে তুমি শালা মালটা টেসে যাবে, কারণ তুমি বেসরকারি গুন্ডা আর আমি সরকারি গুন্ডা। আর আমরা দুজনেই যাদু ভাই। আচ্ছা, ওটাকে ভাগ করে নিলে হয় না? না, তা হয় না। বলি আমি কি বলির পাঠা যে মাথার দিকটা তুমি নেবে আর ধরের দিকটা করলাম? তার চেয়ে তুমি এখন যাও জহর, আমি তোমার সঙ্গে পরে কথা বলে নেব। ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি আর বলে যাচ্ছি, কল্যাণ বাবু আপনি চালিয়ে যান, লাইন ফাঁকা হলো বলো, আমি আছি। কি ব্যাপার, অন্য ঘাটে নৌকো বাঁধবে ঠিক করেছো নাকি? না মশাই না, তুমি আসতে দেরি করছো দেখে ওর সঙ্গে একটু মজা করছিলাম, যাকে বলে মস্করা। হ্যাঁ, ওই মস্করা করতে গিয়ে আমাকেই না পাশে ফেলে ওর সঙ্গে চিটে গুড়ের মতো লেটতে যাও, কারণ জহর তো তোমার খুব কাছের লোক। আর তুমি আমার মনের মানুষ জয়া। পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না কল্যাণ। কবে তুমি আমাকে বিয়ে করে তোমাদের বাড়িতে নিয়ে যাবে? আর কয়েকটা দিন অপেক্ষা করো জয়া। কিন্তু আমি ভাবছি তোমার দাদা কি আমার সঙ্গে তোমার বিয়েটা মেনে নেবে, নাকি আমার সঙ্গে? যদি মেনে না নেয় আমি বাড়ি ছেড়ে চলে আসবো। দাদা আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখে না, তাছাড়া দাদা আমাকে খুব ভালোবাসে। তোমার দাদা টাকা আর স্বার্থ ছাড়া কিছুই ভালোবাসে না, তাই তো শিমুলতলার মানুষদের জীবন নিয়ে আজ ছিনিবিনি খেলছে। কি বলছো তুমি? ঠিকই তা বলছি। তো ঠিকই কথা বলছে দিদিমণি। শিমুলতলা কোনো গঞ্জকে ভালো থাকতে দেবে না, তাই তো কাজলা দেখি আর তার পাশের জমিগুলোকে আমাদের কাছ থেকে কেড়ে নিলে অনেক আদিবাসী ভাইকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, আর আমরাও কোনোদিন গ্রাম ছেড়ে যাবো গেলাই। এখনো সময় আছে জয়া, তুমি তোমার দাদাকে বুঝিয়ে বলো। তোমার দাদা যদি তোমার কথাটা শোনে। শুনবে গলাই সাহেব, শুনবে গলাই। এই শিমুলতলার কোনো মানুষকে ওই শালা নিখিল গুপ্ত ভালো থাকতে দেবে গলাই, তাই তো সূর্য দাদাবাবুর নামে এত বড় বদনাম দিল। মিথ্যা কথা, ফুলমণির সঙ্গে সূর্যের সম্পর্ক ছিল, ফুলমণি নিজের মুখে বলেছে। লাই রে দিদিমণি লাই, এটা তুহার দাদার সাজানো চাল এই গ্রামের সকলের কাছে সূর্য দাদাবুকে খারাপ করবার জন্য। আমার মনে হয় বুধন ঠিক কথাই বলেছে। তাই যদি হয় তাহলে আমি দাদার কাছে গিয়ে জিজ্ঞাসা করবো, কেন দাদা, কেন তুমি এই নোংরা খেলা খেলছো কেন? জবাব আমাকে দিতেই হবে। আর জবাব যদি না দেয় তাহলে আমি বাড়ি ছেড়ে চলে আসবো। তুমি আমাকে তোমার কাছে আশ্রয় দেবে না কল্যাণ?
দেবে না একটা ছোট্ট ঘর? দেবো জয়া, দেবো। যেখানে হয়তো সেখানে অর্থের প্রাচুর্য থাকবে না, কিন্তু ভালোবাসার গভীরতা তো থাকবে, থাকবে একটা শান্তির নীড়। শান্তির নীড় তোদের কইতে দেবে গেলাই রে সাহাব। যদি পারিস তোরা এখান থেকে চলে যা, আর তা না হলে তোদের ভালোবাসা ওই শালা নিখিল গুপ্ত তোদের কাছ থেকে কেড়ে নেবে, যেমন করে ঠিক কেড়ে নিয়েছে আমার কাছ থেকে আমার ভালোবাসার ফুলমণিকে। না না, আমাকে ফুলমণিকে খুঁজে বার করতেই হবে, খুঁজে বার করতেই হবে। ফুলমণি, তুমি তো পুলিশ অফিসার, তুমি পারো না আমার দাদার এই অন্যায়ের প্রতিবাদ করতে? আমাদের মতো অফিসারের ক্ষমতা আর কতটুকু জয়া? বেশি বাড়াবাড়ি করলে হয়তো আমাকে এখান থেকে দূরে কোথাও ট্রান্সফার করে দেবে, আর আমার জন্য তোমাকেও হারাতে হবে জয়া। ঝড় উঠবে জয়া, ঝড়, ঝড় উঠবে। অথক ঝড়, আসুক তুফান, আমার মুখ থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না কল্যাণ, কেউ না। জয়া, আসুক না ঝড়, আসুক তুফান ভারী, হাসি মুখে আমরা দুজন দিয়ে যাব পারি। আসুক তুফান ভারী, হাসি মুখে আমরা দুজন দিয়ে যাব পারি। তাই তো ছুটে চলেছি সাগরের পারে, বাসবো ভালো, রাখবো ধরে, এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ধরে, বাসবো ভালো, রাখবো। খুন করব, খুন করে ফেলবো আজ। আসুক বাড়িতে, আজ ওকে আমি খুন করে ফেলবো। কাকে খুন করবে তুমি? তোমার সোহাগের দেয়ারকে। ওমা, এ আবার কি অলক্ষণের কথা? এইরকম কথা। তোমার লক্ষণ দেওয়ার এখন অলক্ষণ হয়ে দাঁড়িয়েছে। এ কথা তুমি বারবার বলো কেন? ভাইটা তো তোমার। সবকিছুর একটা সীমা আছে বন্দনা। আমি শুধু শুধু বলছি না, এই গায়ের সবাই বলছে সূর্য নাকি তার বৌদির আঁচল ধরে বেড়ায়। আগেও বেড়েছে, তাই আজও বেড়ায়। আমি গায়ে বাস করি, লোকের কথা আমাকে শুনতে হয়। লোক লোক লোক, আমি কোনো লোকের ধার ধারি না। সূর্যের মাথায় মিথ্যে কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়ে তার জীবন থেকে পৃথাকে কেড়ে নিয়েছো। তারপর থেকে ঠাকুরপো আরো খারাপ হয়ে গেছে। আজ আজ তার জীবনে কোনো আনন্দ নেই। রাতে মদ খেয়ে এখানে সেখানে পড়ে থাকে। হাত ধরে আমি তাকে ঘরে না ফেরালে সে ঘরে ফিরে না। এইটুকু স্নেহ দেয়াকে আমার বাড়াবাড়ি, আমার অপরাধ। চোখের জল ফেলার কি আছে? আর অপরাধীকে বলছি, দিন রাত খালি অভিযোগ আর নালিশ। কেন, কি করেছে সে? আদিবাসী বলার লোকজন নিয়ে নিখিল গুপ্তের নামে একজোট হয়েছে, তাকে হুমকি দিয়ে এসেছে। গেল গেল, আমার সব গেল। ব্যবসার ব্যাপারে যেটুকু সাহায্য সহানুভূতি পেতাম সব গেল। যাক, ওইরকম কালকেটে সাপের মতো লোকের সঙ্গে সম্পর্ক না রাখাই ভালো। দেখলা ঠাকুরপোকে দু চার ঘা, গ্রামের লোকের পেছনে লাগা। আমি ঠাকুরপোকে শিখিয়ে দেবো, গ্রামের লোকে এক করে ওর ঠালটাই ভেঙে দিবে। সত্তর সত্তর, তুমি আমার সত্তর। সেটা আজ বুঝলে? আমি তোমার জন্মশত্রু, জন্ম জন্ম তোমায় জ্বালাবো। সত্যি সত্যি তুমি আমার জ্বালিয়ে দিলে। এবার থেকে দেখছি সূর্যের মতো আমাকে একটু একটু করে মদ খেতে হবে। जगना जदिके जे जे जय प्राण मेरा चला फुआरा जिनसे संपन्न राम हो तो जीवन जगना जदिके जे जे जय प्राण मेरा चला फुआरा जिनसे संपन्न राम अरे खाओ खाओ दूध होए डूबे या देखो चोखे चोखे शोषे खोल करुक माथा झिम झिम দাও গুরু দাও, একটু প্রসাদ দাও। पैसा खरीदो দাও पैसा ये দাও গুরু দাও দাও। खा क्या मस्त দেখছো দেখছো বন্ধুরা, আমার রক্ত জল করে বসায় কেমন মদকে ফুটিয়ে দিচ্ছে।
মদ বড় মদ বড় হ্যাঁ বড় সুরা। কে যে তোমায় আবিষ্কার করেছিল গুরু, তাকে জানাই আমি শত কোটি প্রণাম। শত কোটি প্রণাম। বন্ধু, তুমি একমাত্র পাও আমাকে সব কিছু ভুলে দিতে। इस दुनिया में सब कोई झूठा है, सब कोई दगाबाज है, मगर सच्ची है तुम्हारा प्रेम, तुम्हारा मोहब्बत। চুপ কর চুপ কর। দাদা রেগে যাচ্ছ কেন? দা একটু শান্তিতে মদটাও খেতে দেবে নাকি? হ্যাঁ একটু মদই খেয়েছে, তা কি হয়েছে কি? হ্যাঁ বাদা বাবু তুই একটু মদ খেয়ে নে, ভালো হয়ে যাবি। একদম আরে পড়ে আছিস। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলছি। লাই বাবা লাই, বেশি কথা বলবো লাই। বৌদিমণি বেললাম ভাই, বৌদিমণি তুমি আর দাঁত বের করে হেসে না বলবে না। যত সব মাতালের দল, দেব কোনদিন কোনদিন এই ঘাট ধরে বাড়ি থেকে বের করে। ও দাদা দাদা ও দাদা চলে বলে আমি বলছিলাম কি, তোমাকে আর কিছুই বলতে হবে না, এখন কিছু মুখে দেবে চলো, পেটে তো ছাই পাঁচ ছাড়া কিছুই পড়েনি। এসে বলছি এই বুধন, তুইও চল কিছু খেয়ে নিবি। আজ এত মদ খেয়েছে কেন ঠাকুরপো? হ্যাঁ আসলে কি জানো বৌদি, কি মানে ওই রাস্তায় আস্তে আস্তে মদের বোতলের ছিপিটা কোথায় হারিয়ে গেল, হ্যাঁ তাই ভাবলাম বোতলটা কোথায় রেখে দেওয়া, পড়ে টড়ে যাবে, আচ্ছা তার চেয়ে বরং পেটেই রেখে দিই। বাহ, তাই তো সব মদ খেয়ে নিলাম। হ্যাঁ একদম কি? ঠিক কাজ করেছো গুরু, ঠিক করি নি বৌদি। আচ্ছা একদম ঠিক কাজ করেছো। হ্যাঁ? পায়ে ধর। পায়ে ধরে পায়ে ধরে আবার পায়ে ধরে। সরকার দিন দিন মদের দাম বাড়িয়ে দিচ্ছে। বুধন লাই বাবা লাই, বেশি কথা বলবো লাই, হ্যাঁ ধর। লেসাটা কেটে যাবে। ছি ঠাকুরপো ছি, লজ্জা করে না তোমার এইভাবে মদ খেতে? তুমি তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, তাহলে মদ খাওয়াটা অন্যায় নয়? এক সময় অন্যায়, হাজার ভাগ অন্যায়। হ্যাঁ মদ খেলে লিভার পচে যায়, বসে যা, মদ খেলে চরিত্র নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। ঠিক ঠিক তো। ওরা গেল পাপি, তা তুই যখন জানো তাহলে মদ খাও কেন? আসলে কি জানো বৌদি, কি? ব্যাপারটা হচ্ছে হ্যাঁ। মানে আমি মদ ছাড়তে চাইলে কি হবে, আচ্ছা ওই মদ কিন্তু আমাকে ছাড়ে না, হ্যাঁ? তাই বলছিলাম। থাক, তোমাকে আর কিছুই বলতে হবে না, এরপর কি বলবে তা আমার জানা আছে। হ্যাঁ জানবে তো, কারণ তুমি তো শুধু আমার বৌদি নও, হ্যাঁ? তুমি যে আমার মা। ঠাকুরপো বৌদি আমার লক্ষ্মী সোনা, বচন তাহার খাঁটি সোনা, জন্মমৃতে সরস্বতী, সংসারে এসে অন্নপূর্ণা। বৌদি আমার লক্ষ্মী সোনা, বচন তাহার খাঁটি সোনা, জন্মমৃতে সরস্বতী, সংসারে এসে অন্নপূর্ণা। ঠাকুরপো তুমি থামবে? হ্যাঁ হ্যাঁ হ্যালো, থামতে পারি একটা শর্তে। শর্ত? হ্যাঁ হ্যাঁ শর্তটা তেমন কিছু নয়। এই বুধন শোন, এই দুটো মাল হলে চলবো তো, মানে 200 টাকা হলে তো ঠিক আছে? হ্যাঁ বৌদি মাত্র 200 টাকা তুমি বুধনকে দাও তো। 200? মাত্র 200। কেন কেন? না আসলে ওদের পাড়ায় আজকে উৎসব আছে তো, হ্যাঁ? ওরা একটু আনন্দ টানন্দ করবে। আনন্দ মানে তো পেট ভরে মদ গেলা। একদম কি? না বৌদি, হ্যাঁ বেশি খাবে না, ওই একটু খাবে একটু। বেশি খাবো লাই, একদম অল্প খাবো। অল্প? অল্প খাবে। এই নে বুধন, সন্ধ্যে জানতে দেবো বলে আঁচলে 200 টাকা বেঁধে রেখেছিলাম, এই নে এই নে ধর। কি করছো বন্ধুরা, কি করছো? টাকা কি কলম কুচি যে তুমি ওকে 200 টাকা দিয়ে দিলে? হ্যাঁ দিল, হাজার ভাগ দিল, কারণ বৌদি তো তোমার মতো কেপ্পন নয়। কি বললি? কি বলে আমি কেপ্পন? শোন আমার কত কষ্টের পয়সা, তোকে তো রোজগার করতে হয় না? থামো, এ টাকা তোমার টাকা নয়, আমার বাপের বাড়ির টাকা। এরা কেমন দিল? হ্যাঁ তোমার থোঁতা মুখটা ভোঁতা করে দিল তো। হ্যাঁ চলি গো বৌদিমণি, চলি।
এই ছোট বাবু হ্যাঁ তুই কিন্তু তাড়াতাড়ি আসিস। হ্যাঁ সব রেডি করে রাখ, আমি আসছি। আমি যাই। দুটো কিনবে, যা সাবধানে যা, সাবধানে যা। আরে সাবধানে যাস কেন? আমার রাস্তায় পড়ে যাস না বাবা। সাবধানে। আবার সাবধানে যা। ওদের হ্যাঁ মানে ওই যে বুধন স্যার খুব ভালো। আচ্ছা গেল গেল আমার সব গেল। এ আবার কি ধরনের কথা? এই ধরনের কথা তোমার লক্ষণ দেওয়ার এবার থেকে অন্নপূর্ণাকে তাড়াবে অলক্ষী। কি বলে দাদা? বৌদিকে তুমি অলক্ষী বললে? হ্যাঁ বৌদিকে তুমি অলক্ষী বললে? তুই ঠাকুরপো তুমি ঘরের ভেতরে এসো, দুটো মুখে দাও। হ্যাঁ? আমি কিচ্ছু খাবো না, আমি ঘরের মধ্যেও যাবো না। ঠাকুরপো কেন কেন তোমাকে অলক্ষী বলো? হ্যাঁ যেমনি তোমার কেপন মান তেমনি তোমার অলক্ষী মান। হ্যাঁ ঠাকুরপো দাদাকে ও কথা বলতে নেই। কেন বলবো না? কেন বলবো না? হ্যাঁ হাজার বার বলবো। ঠাকুরপো দাদা এই গ্রামের সেরা মহাজন, সকলের গুরুজন, তবু লোকে কেন বলে সকালে উঠে দাদার নাম করলে হাড়ি ফেটে যায়? হিংসে হিংসে এই কথা বলছে। শুনে আমার যে কি যন্ত্রণা হয় তাই আমি তোমাদের কেমন করে বোঝাই। ঠাকুরপো হিংসে হিংসে বলছে, আর বললো আমার কিছু যায় আসে না। আমার আসে সূর্য দুটো বেশি পয়সা পাওয়ার লোভে সূর্য তুমি ওই নিখিল গুপ্তর সাথে ব্যবসা করো। হ্যাঁ কিন্তু নিখিল গুপ্ত আড়ালে তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করে মিথ্যে অপবাদ দেয়। ওকে ওকে তুমি চুপ করতে বলো বন্ধ না, খুনো খুনি হয়ে যাবে। ওগো, তোমরা দাদা ভাই মিলে কি আরম্ভ করেছো? তোমরা শান্ত হও। হ্যাঁ? কেন সন্দেহ? কেন তোমাকে অলক্ষী বললো? কেন ঠাকুরপো কেন বললো? হ্যাঁ আজ দাদার যে ব্যবসার উন্নতি সব তো তোমার জন্য। ঠাকুরপো তুমি তো এই সংসারে অন্নপূর্ণা। অন্নপূর্ণা একটা সন্তান এনে সংসার থেকে পূর্ণ করতে পারলো না, সে আবার অন্নপূর্ণা একটা বাঁচা মেয়ে। দাদা এত বড় কথা তুমি বলতে পারলে দাদা? ইচ্ছে করে বলিনি রে ভাই, ইচ্ছে করে বলিনি, অনেক যন্ত্রণায় আমি বলেছি। যন্ত্রণাকে তুই শুধু আমার তোমার একার যন্ত্রণা বহুদিন নেই না, যন্ত্রণার চিঠেফোঁটা তোর বৌদির মধ্যে আমি দেখতে পাই না রে ভাই, সবসময় আনন্দে ধেই ধেই করে নাচছে। ওগো আর তুমি শান্ত হও, তোমার দুটি পায়ে পড়ি, তুমি আবার শান্ত যে হও। বুকটা শুকিয়ে পাথর হয়ে যাচ্ছে, সেদিকে কি ওর নজর আছে? আমি যদি বলি না, দোষটা তোমার, আমি বলবো তুমি বন্ধ বন্ধ বন্ধ। ভগবান আমি কি কথা শুনলাম? না না আমি এক্ষুনি ঘরের মধ্যে যাবো, এক্ষুনি আমি ঘরের মধ্যে যাবো। হ্যাঁ, হ্যাঁ, এত বড় কথাটা তুমি বলতে পারলে? আমি বন্ধা খেয়ে দেখবো, সে দেখার দায়িত্ব ডাক্তার বাবুর। আমি তো তোমার দুজনকে ডাক্তার বাবুকে দিয়ে পরীক্ষা করাবো, যে তুমি দিনের পর দিন রাতের পর রাত অপমান করেছো, অবজ্ঞা করেছো, যার ভালোবাসার এতটুকু মূল্য তুমি দাওনি। আমি দেখবো বন্ধা সে না বন্ধা তুমি। যদি দেখিস আমি, তার তুই কি করবি? এই রায় পরিবারের বংশ রক্ষা করতে তোর বৌদিকে তুই দুভাগে ভাগ করে নিবি, যাতে তোর বৌদির পেটে সন্তান আসে। দাদা এই আমি কি শুনলাম? না না আমি এক্ষুনি যাবো, এক্ষুনি আমি ঘরের মধ্যে যাবো। ছেড়ে দাও, কোথায় কোথায় যাচ্ছ ঠাকুরপো? ছেড়ে দাও। ঠাকুরপো। আমি এক্ষুনি ঘরের মধ্যে থেকে কাটারিটা নিয়ে এসে এক কোপে দাদার ঘর থেকে গলাটা নামিয়ে দেবো। ঠাকুরপো মনে করো না এটা একটা দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন তাই না? তুমি ঠিক বলেছো বলতে, এটা একটা দুঃস্বপ্ন ছাড়া আর কি না। তোমরা ভালো থেকো বৌদি, তোমরা সুখে থাকো। আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকবো না, আমি চলেই যাচ্ছি। বাড়িটা আমার একার নয়, তোরও ভাগ আছে। চাই না দাদা, সূর্য তোমাকে আর করুণা দেখাতে হবে না। সূর্য আমি সব তোমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। ঠাকুরপো তবে যাবার সময় তোমাকে একটা কথা বলে যাই,
সতীর সম্পর্কে যে পাপ কথা তোমার মুখে উচ্চারণ করলে অমলেশ রায়, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, সেই মুখ দিয়ে একদিন না ঠাকুরপো না, তুমি অভিশাপ দিও না। আমি কি করছি? না না, তোমরা ভালো থাকো দাদা, তোমরা সুখে থেকো দাদা। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি দাদা। ঠাকুরপো, আমার একটা কথা। হলো না, হলো না বৌদি, হলো না। তোমার আঁচলের ছায়া একটু শান্তির আশ্রয়ের আমাকে থাকতে দিল না বৌদি। আমার শেষ সম্বলটুকু এরা আমার কাছ থেকে কেড়ে নিলে। ঠাকুরপো, ওহে বিদ্যাসাগরের মা, তুমি তোমার স্নেহের কম্বলটা আমার গায়ে চাপাতে চাইলে কি হবে? সেখানে যে এরা একটা ফুটো করে দিয়েছে, সেই ফুটো দিয়ে ঢুকে পড়েছে লোভ, লালসা, হিংসার পোকা। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসাকে সেই পোকাগুলো কুড়ে কুড়ে খাচ্ছে। তারা চিৎকার করে বলছে, তোমরা আমাদের বেরো না, তোমরা আমাদের বাঁচতে দাও, আমরা বাঁচতে চাই। এরা এরা তখন জয়ের উল্লাস হাসি হাসছে। বাঁচবে না, বাঁচবে না বৌদি, এরা কেউ বাঁচবে না, কেউ না। তোমরা ভালো থাকো বৌদি, তোমরা সুখে থাকো। যা যা, বড় বড় কথা বলিস না, দেখবো দুদিন না খেতে পেলে সব বড় বড় কথা বেরিয়ে যাবে। দেখো, আমি খেতে না পাই, রাস্তায় মরে পড়ে থাকবো, তবু তোমার মতো কঞ্জুসের কাছে আমি কোনোদিন ফিরে আসবো না। সূর্য, একটা ফালতু না। সূর্য, একটা বাজে সূর্য, তোমাকে দাদা বলে ভাবতে আমার ঘেন্না করে, ঘেন্না। ঠাকুরপো, আমি চলে যাবো, আমি এক মুহূর্তে থাকবো। ঠাকুরপো, তুমি যেও না, শোনো। কেন্দুরে বাবু, তোমরা ভালো থেকো, তোমরা সুখে থেকো, তোমরা ভালো থেকো। ঠাকুরপো, শোনো, যেও না। ওগো, ওগো, ঠাকুরপোকে ফিরে নিয়ে আসো। আমি ছাড়া ওর যে এক মুহূর্ত চলে না। কোথায় যাবে, কি খাবে? তুমি যাও, ঠাকুরপোকে ফিরে নিয়ে আসো। আমার সামনে থেকে সরে যা। বেশি বাড়াবাড়ি করলে তোমাকে আমি এই বাড়ি থেকে বের করে দেবো। বেশ, আমি চলেই যাচ্ছি। সূর্য চলে গেছে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। থাকো, থাকো তুমি তোমার অর্থ নিয়ে। হে কি ছিল গো, বলো দয়াময়, তোমার কাছে মোর চাওয়া। হে কি ছিল গো, বলো দয়াময়, তোমার কাছে মোর চাওয়া। একটু আশার দিন আজ বুঝে নিভে গেল, ব্যথায় জীবন হলো ছায়া। একটু আশার দিন আজ বুঝে নিভে গেল, ব্যথায় জীবন হলো ছায়া। তোমার কাছে মোর চাওয়া। হে কি ছিল গো, বলো দয়াময়, তোমার কাছে মোর চাওয়া।
তোমার কাছে পৃথা, কোথায় গেলি রে? আজ যে তোকে আমার ভীষণ দরকার। পৃথা, এ কি বৌদি, তুমি আমাদের বাড়িতে কেন এসেছো? এক্ষুনি আমার দাদা বৌদি তোমাকে দেখতে পেলে অপমান করবে। না এসে উপায় নেই ভাই, তাই চলে এলাম। একমাত্র তুই পারিস এই বিপদের হাত থেকে আমাদের বাঁচাতে। কেন, কি হয়েছে কি? আজ 4 দিন হয়ে গেল সূর্য তার দাদার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, মদ খেয়ে এখানে সেখানে পড়ে থাকে। তার জন্য আমি কি করতে পারি? একমাত্র তুই পারিস ওকে বাড়ি ফিরিয়ে আনতে। তুই বললে ও তোর কথা ফেলতে পারবে না বৌদি, কারণ সূর্য আজও তোকেই ভালোবাসে। ওসব কথা থাক বৌদি, তুমি এখন যাও, আমি একবার চেষ্টা করে দেখবো। আমার ঠাকুরপোকে তুই বাঁচা পৃথা, না হলে আপনি নিজেকে শেষ করে দেবে। শেষ শেষ হতে আর কি বাকি আছে বৌদি? ভুল ভুল, তুই যেটা মনে করেছিস, যেটা সত্যি ভাবছিস, সেটা মিথ্যে। আমি বলছি এটা সূর্যের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র। আমি আমার সূর্যকে ভালো করে চিনি, সে কাজ করতে পারে না। আমার তো মাঝে মাঝে মনে হয় বৌদি সূর্য এই কাজ করতে পারে না, কিন্তু গ্রামের সবাই যখন ওর দিকে আঙুল তোলে, যখন বলে কেন সূর্য দিন রাত আদিবাসী পাড়ায় গিয়ে পড়ে থাকে, তার কি উত্তর আছে তোমার কাছে? কি উত্তর দেবে এই সমাজকে? সমাজ তোর কাছে বড় হলো, সমাজকে বাদ দিয়ে তো তুমি চলতে পারবে না বৌদি। সূর্যকে নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যা, সেখানে তোরা সুখে সংসার কর, যেখানে তোদের কেউ চেনে না। তার হয় না বৌদি, তুই ভুল করছিস পিতা। সূর্যকে দূরে সরিয়ে দিয়ে তুই ভুল করছিস। নিজের বুকে হাত দিয়ে বলতো তুই সূর্যকে ভালোবাসিস না? বৌদি তুমি এখান থেকে চলে যাও, আমাকে দুর্বল করে দিও না বৌদি, দুর্বল করে দিও না। বেশ, আমি চলেই যাচ্ছি। অনেক আশা নিয়ে আমি তোর কাছে এসেছিলাম, তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, যেদিন তোর এই ভুল ভাঙবে সেদিন আর কিছুই করার থাকবে না। তাই আমি বলছিলাম থাক, আপনার আর কিছু বলার দরকার নেই। কেন এসেছেন আপনি আমাদের বাড়িতে, তার জবাব কি তোমাকেই দিতে হবে? জবাব আমি দিচ্ছি, শুনুন। আর কোনোদিন আপনি আমাদের বাড়িতে আসবেন না। চুপ করো, আমি কিছু বুঝিনি ভেবেছ? আমার ননদের বিয়ে একটা মাতাল চরিত্রহীন ছেলের সঙ্গে হতে পারে না। এবারে একটা মান সম্মান আছে, তাই মান সম্মানটা কি নিখিল গুপ্ত এ বাড়িতে আসার পর, নিখিল গুপ্তের সঙ্গে সম্পর্ক হওয়ার পর তৈরি হলো? তার মানে কি বলতে চান আপনি? ওই তো কিছুদিন আগে তুমি মাঝে মাঝে আমাদের বাড়ি থেকে চাল চেয়ে নিয়ে এসে রান্না করতে। তোমার বর রাজীব মাঝে মাঝে আমার কাছ থেকে টাকা ধার নিয়ে আসতো, অবশ্য সে টাকা আমি ফেরত চাইনি। তখন কোথায় ছিল তোমাদের মান সম্মান? তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি অনেক তফাৎ। নিখিল গুপ্ত পাশে আছে তো? পাশে নয়, নিখিলদাই হবে এ বাড়ির জামাই। আমরা ঠিক করেছি পিঠার সঙ্গে নিখিলদার বিয়ে দেব। বাহ, খুব তো ভালো খবর। তাহলে আমিও যাবার সময় একটা সুখবর দিয়ে যাই। যেদিন তোমরা পৃথার সঙ্গে নিখিলের বিয়ে দেবে, সেই দিন আমি আমার সূর্যর সঙ্গে অন্য কোনো পাত্রের বিয়ে দেব। চলি। যেতে যেতে তুমি একটা কথা জেনে যাও বৌদি, এই পৃথা কোনোদিনও নিখিল গুপ্তকে বিয়ে করবে না। কেন করবি না? কেন? আমরা সবাই সুখে থাকি, ভালো থাকি, সেটা বোধহয় চাস না, তাই না? তোদের সুখের জন্য আমার জীবনটাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিতে পারিস না দাদা। তুমি যদি নিখিলদাকে বিয়ে না করো, তাহলে আমাদের সংসারে আবার অভাব দেখা দেবে। আমার চাকরিটা হয়তো চলে যাবে, বাবার মুখে হাসি আবার মিলিয়ে যাবে। কি রে, পাগলের মতো হাসছিস কেন? বোনের যৌবনের বিনিময়ে কোনো ভাই তার ভাগ্যের চাকা ঘোরাতে চাইছে, এমন নজির বোধহয় পৃথিবীতে নেই। হে ঈশ্বর, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও এই নোংরা মায়া মমতাহীন পৃথিবীকে। তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। তাহলে তুই রাজি? বললাম তো না। মারোকে, মারোকে। নষ্ট হয়ে ছেলে, তা রাজি হবে কেন? বাড়িতে বসে বসে রাসলীলা আরম্ভ করেছে। কত ছেলের সঙ্গে জুটে বসে আছে কে জানে? বিয়ে করলে তো এসব করতে পারবে না, একটা নষ্ট মেয়ে ছেলে। খবরদার বৌদি, একদম নোংরা কথা বলবে না, নিজের মতো সবাইকে ভেবো না। লোভী স্বার্থপর মহিলা, এত যদি নিখিলদার টাকার বলল, তাহলে তুমি ওর সঙ্গে জুটে যাও না। এত বড় কথা, আজ তোকে আমি মেরে
বল বিয়ে তোকে করতে হবে, তা না হলে ঘাড় ধরে আমি বাড়ির বাইরে বের করে দেবো। খবরদার দাদা, এই বাড়িটা তোর একার নয়, আমারও ভাগ আছে। তাই আমি কাকে বিয়ে করব না করব সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমরা যেটা বলবো তোমাকে সেটাই শুনতে হবে। শুনবো না, তোমাদের কারো কোনো কথাই আমি শুনবো না। মারো শয়তানিটাকে, মারো না। বল নিখিলদাকে বিয়ে করবি কিনা? না, বিয়ে করবি কিনা? এখনো বলছি বল নিখিলদাকে বিয়ে, বল বল নিখিলদাকে বিয়ে করবি কিনা? তোমরা আমাকে মেরে মেরে শেষ করে দাও। তোমার জানোয়ারটাকে আমি বিয়ে করব না, করব না, করব না। সোজা কথায় কাজ হবে না। আজ থেকে ওকে বাড়ির বাইরে বেরোনো বন্ধ করে দাও, খাওয়া দাওয়া সব বন্ধ করে দাও। দেখি ও বিয়েতে রাজি হয় কি না। হাজার চেষ্টা করলেও তোমরা আমাকে এই বাড়িতে বন্দি করে রাখতে পারবে না বৌদি। আর তুই, তুই কি আমার সেই দাদা, যে দাদা আমি ছোটবেলায় পড়ে গেলে আমার কোথাও আঘাত লেগেছে কিনা আমার পাশে বসে আমার গায়ে হাত বুলিয়ে দিতিস, আমি না খেলে তুই খেতিস না। আর আজ আমার গায়ে হাত তুলতে তোর বিবেকে এতটুকু বাঁচছে না দাদা? না, লাগছে না, লাগছে না। বিবেকের গলা টিপে আমি হত্যা করেছি। আমি চাই অর্থ, সম্পদ, মান ও প্রতিপত্তি। আমি সৌভাগ্যের স্বর্ণচূড়ে আরোহণ করতে চাই দাদা। আর তার জন্য যে কোনো মূল্য দিতে আমি প্রস্তুত। আর তার জন্য যদি আমাকে নিচে নামতে হয় আমি নামবো। আমি টাকা চাই, অনেক অনেক টাকা। ওই টাকার পেছনে ছুটতে গিয়ে একদিন তোর সব হারিয়ে যাবে দাদা। খাল কেটে বাড়িতে তুই কুমির নিয়ে এসেছিস, একদিন দেখবি তোর বউ ওই কুমিরের শিকার হয়ে গেছে। কোন দিন তোর বউয়ের ঠ্যাং টেনে নিয়ে চলে যাবে সেটা তুই নিজেও বুঝতে পারবি না দাদা, তুই নিজেও বুঝতে পারবি না। তোমার গানের বুলি বন্ধ করো। বড় বিয়েতে রাজি আছো কি না? বললাম তো না। তবে রে আজ তোকে আমি মেরে ফেলবো। খবরদার বৌদি, আর নয়। এতক্ষণ তোমার অনেক অত্যাচার আমি সহ্য করেছি। তুমি ভেবো না যে আমার কেউ নেই। আমি যদি এখনই সূর্যকে ফোন করি তাহলে এসে তোমাদের সবাইকে মারতে পুঁতে ফেলবে। কি এত দূর? ঠিক আছে, আমি তোকে দেখে নেব। তোকে আর তোর বাপটাকে আমি বিষ খাইয়ে মারবো। হয় বিয়ে করবি না হয় মরবি। নিখিলদাকে বলে সূর্যের ব্যবস্থা তো আমি করবই, তারপর দেখবো তোকে কি বাড়ির মেয়ে আমি, তখন বুঝতে পারবি। সে তো তুমি এ বাড়িতে আসার পর থেকে আমি বুঝে গেছি বৌদি, যার কারণে ভাই বোনের মধুর সম্পর্কের মধ্যে ঢেলে দিয়েছো লোভের বিষ। এখন তুমি ছাড়া দাদার কাউকে চেনে না। কিন্তু আমি এখন কি করব? দিনের পর দিন এই অত্যাচার আজ আমি সহ্য করতে পারছি না। তুমি আমাকে বলে দাও ঠাকুর, এখন আমি কি করব? কি করব? কি করব? আপন যারা হয়ে গেল আমি একা, শুধু একা। আপন যারা হয়ে গেল আমি একা, শুধু একা। অমনিশা ঘোরা ধরে চাঁদকে যায় না দেখা, একা, শুধু একা। আমি একা, শুধু একা। শাখা ফুটবে কি ফুল জানি না আমি,
শুধু একা, আমি একা, শুধু একা, আপন যারা হয়ে গেল আমি একা, শুধু একা। মা পৃথা, তুই এই বিয়েতে রাজি হয়ে যা মা। বাবা, তুমি এই কথা বলছো বাবা? হ্যাঁ বলছি, কারণ নিখিলের প্রচুর টাকা, তুই সুখী হবি মা, তুই সুখী হবি। আমি তোমাকে কেমন করে বোঝাই বাবা? বুঝি মা, আমি সব বুঝি, কিন্তু আজ আমার কিচ্ছু করার নেই। আজ আমি নিঃস্ব, রিক্ত, আমার কোনো কথাই চলবে না। জমিদার চন্দ্রশেখর চৌধুরীর কোমরটা যে আজ ভেঙে গেছে, সোজা হয়ে দাঁড়াবার তার ক্ষমতা নেই। তাই বলছি, তুই বিয়েতে মত দে মা, মত দে। ওরে মা, তোর বিয়ে দিয়ে যেতে না পড়লে আমি যে মরিও শান্তি পাবো না। না বাবা না, আমাকে নিয়ে তোমাকে অত ভাবতে হবে না। মা, ওই নিখিল গুপ্তকে বিয়ে করার আগে মা, আমি গলায় কলসি দড়ি বেঁধে ওই জলে ডুবে মরবো, না ওরা রেল লাইনে মাথা দেব। তোমার নিখিল গুপ্তকে আমি বিয়ে করতে পারবো না বাবা, আমি নিখিল গুপ্তকে বিয়ে করতে পারবো না। মা পৃথা, যাসনে, আমার একটা কথা শোন। ওরে মা, আমি জানি তুই এখনো সূর্যকে ভালোবাসিস, কিন্তু আমি কি করতে পারি বল মা। ওরে মা, আমি যে তোকে সুখী দেখতে চাই, হাতে শাখা নেওয়া, সিঁথিতে সিঁদুর, লাল পেড়ে গরদের শাড়ি পরে মা জগদম্বা রূপে দেখতে চাই। ঈশ্বর, তুমি আমার মেয়েকে রক্ষা করো, ঈশ্বর, আমার মেয়েকে রক্ষা করো, রক্ষা করো। বাঁচাতে হবে, বাঁচাতে হবে এই শিমুলতলার গরিব মানুষগুলোকে শয়তান নিখিল গুপ্তের হাত থেকে যেমন করে হোক বাঁচাতে হবে। শয়তানটা ওদের ঘর বাড়ি সব কিছু কেড়ে নিচ্ছে। না না, এ অন্যায় আমি কিছুতেই সহ্য করব না। তাই তো বুধনকে আজ আমি এখনই এখানে ডেকে পাঠিয়েছি। আমি এসে গেছি সাহাব। তোকে যে বলেছিলাম সবাই মিলে নিখিল গুপ্তের বিরুদ্ধে আন্দোলন কর, সবাইকে জানিয়েছিস? কোনো লাভ হবে না সাহাব, ওই শয়তানটা সবাইকে ভয় দেখিয়েছে। যে ওর বিরুদ্ধে যাবে তাকে জানে মেরে দেবে। জানে মেরে দেওয়া এত সহজ কথা নয়। তোরা শয়ে শয়ে আর নিখিল গুপ্ত একা। একা নয় রে সাহাব, একা নয়, অনেক আদিবাসী ভাইকে ওই শয়তানটা টাকা দিয়ে কিনে নিয়েছে। তাহলে এখন উপায় কি আছে? উপায় একটাই আছে, একমাত্র সূর্যদার উপরে আমাদের বাঁচাতে। তাহলে সূর্যকে গিয়ে বল। বলছি রে বাবু, কোনো লাভ হয়নি। দাদাবু শুধু মদ খেয়ে এখানে ওখানে পড়ে থাকে, বলে বোধন আমার সব হারিয়ে গেছে। আজ আমি একা সব দিক থেকে হেরে যাওয়া মানুষ, আমাকে আমার মতো থাকতে দেই। কিন্তু বোধন, ওই সূর্য যদি তোদের ওই আদিবাসী পাড়ায় গিয়ে একবার দাঁড়ায়, তাহলে সব আদিবাসী ভাই ওই শয়তান নিখিল গুপ্তের উপর ঝাঁপিয়ে পড়বে, আর একজন পারে সূর্য দাদাবুকে এ কাজ করাতে। পৃথা, তাই তো? একদম ঠিক বলেছো সাহেব। পৃথাকে আমি এখনই এখানে ডেকে পাঠিয়েছি, সে হয়তো এখনই এসে পড়বে। কিন্তু তুই যা বুধন, যা, যেখান থেকে পারিস সূর্যকে এখানে খুঁজে নিয়ে আয়। আমি এখনই যাচ্ছি সাহেব, আমি এখনই যাচ্ছি। আরে যা বুধন যা, আমি একবার শেষ চেষ্টা করে দেখবো সূর্যকে তার কক্ষপথে ফিরিয়ে আনতে পারি কি না। কিন্তু পৃথা এখনো আসছে না কেন? পৃথা, আমি এসে গেছি স্যার, বলুন আমাকে কিসের জন্য ফোন করে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ বলবো, তোমাকেই সব বলবো। আজ এই শিমুলতলার গরিব মানুষগুলোকে বাঁচাতে তোমাকেই সব থেকে বেশি দরকার। আমি সামান্য একজন মেয়ে, আমার কতটুকুই বা ক্ষমতা, তবুও যদি আমার দ্বারা কিছু সম্ভব হয় আমি নিশ্চয় করবো স্যার। আচ্ছা পৃথা, তুমি নিশ্চয়ই জানো এই শিমুলতলার কিছু মানুষের আজ বড় বিপদ। হ্যাঁ আমি সব জানি স্যার, কিন্তু আপনি তো আইনের রক্ষক, আপনি কি পারেন এই মানুষগুলোকে বাঁচাতে? পারি না বলেই তো একটা যন্ত্রণা আমাকে সব সময় কুরে কুরে খায়। এই খাকি উর্দি পোশাকটা গায়ে দিয়েও আজ আমরা পুতুল নাচের পুতুলের মতো দাঁড়িয়ে থাকি। পৃথা, তোমাকে এদের পাশে দাঁড়িয়ে আন্দোলন করতে হবে। ভীরু মানুষের দল গ্রাম ছেড়ে চলে যাবে, তবু গুলি খেয়ে বিদ্রোহ করবে না। এদের বোঝাতে হবে, এদের একজোট করতে হবে। সে তো সহজ নয়, বহু সাধনা, বহু শ্রমের ব্যাপার। হ্যাঁ, একটা উপায় আছে, আর সেই জন্যই আমি তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি। বলুন স্যার, কি সেই উপায়? এই শিমুলতলার মানুষগুলোকে একজন খেপিয়ে তুলতে পারে, আর তার নাম সূর্য, তাই তো? হ্যাঁ, একদম তুমি ঠিক কথাই বলেছো। অপমান আর নির্দয় ব্যবহারে সূর্য আজ নিস্তেজ হয়ে পড়েছে। মত আর ভাঙে আকণ্ঠ ডুবে থাকা একটা জড় পদার্থ। পৃথা, তুমি পারো সূর্যকে আবার তার কক্ষপথে ফিরিয়ে দিতে। আমি পারবো না স্যার, আমি পারবো না। ইয়েস, তুমি সেই একটি মাত্র মেয়ে পৃথা, যার একটা ডাকে সূর্যের বুকে জ্বলে উঠবে আগুন, যার তাপে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে ওই শয়তান নিখিল গুপ্তের পাপের ইমারত। তোমাকে ওদের পাশে দাঁড়িয়ে আন্দোলন করতে হবে। আমি
পারবো না, আমি পারবো না স্যার, কিছুতেই পারবো না। সূর্যকে তুমি এতটা ঘৃণা করো? বড় বেশি ভালোবেসে আঘাত পেলে ঘৃণাটাই তো বেশি হয় স্যার। আচ্ছা প্রীতা, সূর্যের কোনো কাজকে কি নিঃস্বার্থ বলে তোমার মনে হয়নি? হয়তো হয়েছে, তাতে কি এসে যায়? আমি জানি প্রীতা, আমি জানি এখনো তুমি মনে মনে সূর্যকে ভালোবাসো। তাহলে কেন, কিসের কারণে আজ এইভাবে দুটো জীবন নষ্ট হয়ে যাচ্ছে? আদিবাসী পাড়ার মেয়ে ফুলমণিকে ধর্ষণ করে উধাও করে দেওয়ার কথাটা নিশ্চয় আপনি শুনেছেন স্যার? হ্যাঁ শুনেছি, কিন্তু আমি বিশ্বাস করিনি সূর্য এই কাজ করতেই পারে না, আমি বিশ্বাস করি না। কিন্তু আমি করি। ফুলমণি নিজের মুখে বলেছে সূর্যের সন্তান তার পেটে, তাই একজন মেয়ে হয়ে আরেকজন অসহায় মেয়ের চোখের জল আমি কি করে মিথ্যে বলে উড়িয়ে দিই স্যার? আপনি বলুন না স্যার, বলুন কি করে আমি মিথ্যে বলে উড়িয়ে দিই? প্রীতা প্রীতা প্রীতা, আমি 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদগ্ধ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফের। আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আমি চলি স্যার। দাঁড়াও পৃথা, অনেক দিন আমি তোমায় দেখিনি, একটু ভালো করে তোমায় আমায় দেখতে দাও। ওকে চলে যেতে বলুন স্যার, ওকে চলে যেতে বলুন। হ্যাঁ চলে যাব, চলে যাব আমি এখান থেকে দূরে, অনেক দূরে চলে যাব, আর কোনোদিন আমি ফিরে আসবো না পৃথা। আজ কিছু বলো না পৃথা, আজ তোমার গলার স্বরটা আমার খুব শুনতে ইচ্ছে করছে। কিছু একটা বলো না পৃথা, দুটো গালাগালি হাই দাও। আমি চোর, গুন্ডা, বদমাইশ। যাক, নিজের মুখে তাহলে স্বীকার করলে। আমি চোর, আমি গুন্ডা, আমি মাতাল, আমি চরিত্রহীন। আমি যে কি নয় আমি তা নিজেই জানি না। সূর্য, আমি বলতে চাই মানুষের ভাষায়, কিন্তু সেই ডাকটা জানোয়ারের মতো হয়ে যায়। সূর্য, স্যার, কোনো পশুর চিৎকার শুনে কি বোঝা যায় সে হাসছে না কাঁদছে? সূর্য, কিন্তু নিজের জীবনটা তো একটু সহ্যে নেওয়া যায়, ভালোভাবে একটু তো জীবনযাপন করা যায় নাকি? কিন্তু আমার জীবনের হিসেবের প্রতিটি পাতায় শুধু বিয়োগের অঙ্কে ভরে গেছে পৃথা। সেখানে যে আর যোগের অঙ্ক কষা যাবে না। তা যাবে কেন? বোতল বোতল মদ খেয়ে আমাকে কষ্ট দিতে পারো, পারো না? পারো না শিমুলতলার মানুষগুলোকে একজোট করে ওই নিখিল গুপ্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে? একবার মুখ ফুটে তুমি আমাকে আদেশ করো। পারবে তো? হ্যাঁ পারবো, পারবো পৃথা, পারবো। আমি আদিবাসী মেয়ে ফুলমণিকে ধর্ষণ করে তাকে তো সরিয়ে দিতে পারি, অথচ আমারই একটা ডাকে আদিবাসী শখানেক মানুষ সান্দা অস্ত্র নিয়ে ওই নিখিল গুপ্তের পাপের সাম্রাজ্য উপর ঝাঁপিয়ে পড়তে পারে। আর এই কথাটা আমি কাউকে বোঝাতে পারছি না। অপরাধী জানিল না কিবা তার অপরাধ, বিচার হইয়া গেল। তাহলে আর দেরি কেন সূর্য? স্বর্গের দেবদূতের মতো ঝাঁপিয়ে পড়ো ওই শয়তান নিখিল গুপ্তের উপর। স্বর্গের দেবতাকে আমি কোনোদিন দেখিনি স্যার, সূর্য, কিন্তু আমায় চেনি আমার মনের দেবীকে। শুধু একবার, একবার মুখ ফুটে আমাকে আদেশ করো। সূর্য, ব্যাস ব্যাস, আর কোনো চিন্তা নেই স্যার। শরীরের শেষ রক্তবিন্দু যদি দিতে হয় আমি দেব, তবু ওই নিখিল গুপ্তকে আমি কোনোদিন এই গ্রামের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলতে দেব না স্যার। কিন্তু বাড়িতে তোমার বৌদি আছে, কদিন হলো তুমি বাড়ি ফিরে যাচ্ছ না। নিজের জীবনে এত বড় একটা ঝুঁকি নাকি ঠিক হবে? একটা ভালো মন্দ যদি কিছু হয়ে যায়, হোক হোক না, কিছু একটা হোক, আমার জীবনে কিছু একটা হয়ে যাক। জীবনে তো সারাক্ষণ তোমার ঘৃণাই পেলাম, মরণে যদি দু এক ফোঁটা চোখের জল পড়ে, সূর্য, এরই নাম তো ভালোবাসা। সূর্য, সূর্য, না 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 না, এ আমার তোমার কাছে একটু বেশি চাওয়া হয়ে গেল না? বেশি চাওয়া। সূর্য, তুমি ভালো থেকো পৃথা, তুমি সুখে থেকো, তুমি সুখে থেকো। সূর্য, কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর
কি যে পেলাম সাজের প্রদীপ জ্বালতে দিয়ে নিজেই আমি পুড়ে গেলাম কি চেয়েছি কি যে পেলাম কি চেয়েছি কি যে পেলাম। সূর্য, পৃথা, ওই মানুষটাকে দেখে কি তোমার মনে হয় যে ওই মানুষটা ধর্ষণ করতে পারে? আমি জানি না শের, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না, কিচ্ছু না। এখনো সময় আছে দাদা, নিজের জেদ বজায় করতে গিয়ে গোটা শিমুলতলা গ্রামে তুমি আগুন জ্বালিয়ে দিও না, তাহলে সেই আগুনে লেলিয়ান শিখায় তুমি নিজে পুড়ে ছাই হয়ে যাবে। চুপ কর, চুপ কর, তুই আমাকে জ্ঞান দিস না। এই নিখিল গুপ্ত কোনোদিন ওই ছোট লোক মানুষগুলোর কাছে মাথা নত করবে না। বড় বড় নেতা মন্ত্রী থেকে শুরু করে প্রশাসন আমার হাতের মুঠোয়, কিন্তু কে আছে, কে আছে ওদের? ওদের আছে রায় পরিবারের ছেলে সূর্য, যার এক ডাকে গ্রামের সমস্ত মানুষ হাতে হাত মিলিয়ে এ বাড়ির দিকে এগিয়ে আসছে। এখনো সময় আছে দাদা, ওদের দাবি তুমি মেনে নাও। সূর্য, 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 ওই শুয়োরের বাচ্চাটা আমার জিনা হারাম করে দেবে। এই কে আছিস? আমার বন্দুকটা নিয়ে আয়, আজ ওটাকে আমি কজনকে গুলি করে মারবে দাদা? এখনো বলছি সূর্যের সঙ্গে তুমি হাত মিলিয়ে নাও। এই কথাটা বলতে তোর জিভে বাঁধলো না? না বাঁধলো না, কারণ ওই জায়গা বাবা অনেকদিন আগে গ্রামকে দান করেছে। ওই পুকুরে গ্রামের সমস্ত মানুষ ব্যবহার করে। ওই পুকুর তুমি কিছুতেই ভরাট করতে পারো না দাদা। দাদা, আগের মতো আমাদের সেই জমিদারি দিন নেই যে গ্রামের সব মানুষ তোমার অন্যায় মুখ বুজে মেনে নেবে। মানতে বাধ্য। কল্যাণ কোথায়? কল্যাণ সে তো অনেকক্ষণ আগে সে খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে। ওহ, আমার এত বড় বিপদ, আর সে যে খেয়ে দিয়ে বাড়ির মধ্যে ঘুমোচ্ছে। জয়া, এই যে জয়া, তোমার কাছে কোনো গ্যাসের বড়ি রয়েছে? দাও তো, খাওয়াটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা কল্যাণ, তুমি একটা কি? কেন দাদা, আমাকে দেখে কি মানুষের মতো মনে হয় না? আমি পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। আমার এত বড় বিপদ, আর তুমি খেয়ে দিয়ে বাড়ির মধ্যে ঘুমোচ্ছ। ঘুম আর আসছে কই দাদা? না মানে ওই খাসির মাংসটা একটু বেশি খাওয়া হয়ে গেছে তো, তাই ঘুম আর আসছে না। আচ্ছা তুমি একটা কি? আমি একটা তাই তো করে ইয়ের ব্যবস্থা করে রেখেছি। কি উল্টো পাল্টা বকছো? কি করে এর ব্যবস্থা? আরে আমি জানতাম এইরকম কিছু একটা ঘটনা ঘটবে, তাই তো পুরো বাড়িটা আমি পুলিশ দিয়ে ঘিরে রেখেছি। আসুক না শালারা একবার। যাক, এতদিনে তুমি একটা কাজের মতো কাজ। না 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 না, কোনো কাজ হয়নি স্যার, কোনো কাজ হয়নি। কি ভয়ঙ্কর ব্যাপার! ওই সারা সূর্যের লোক পুলিশ ফোর্সকে একেবারে দিশেহারা করে দিয়েছে। শুধু দিশেহারা নয় স্যার, একেবারে লাঠিহারা করে দিয়েছে। লাঠিহারা মানে? ওই আদিবাসী পাড়ার মেয়ে বউরা পুলিশের হাত থেকে সব লাঠি কেড়ে নিয়েছে, পিস্তলও কেড়ে নিয়েছে। ভাইয়ে সব চুপচাপ দাঁড়িয়ে আছে। ওরে বাবা রে বাবা, লাঠি হারা করে দিয়েছে। এবার না হয় আমার প্যান্টটাই কেড়ে নেবে। হেড কনস্টেবল ওই কেদার বাবু কি করছে? কেদার বাবু সেই যা ভয় চটে জঙ্গলের ভেতরে ঢুকেছে, আরে বেরোচ্ছে না। কল্যাণ, কল্যাণ তুমি ছুটে যাও, গুলি চালানো অর্ডার দাও। ওরা আরে পাগল না মাথা খারাপ? গুলি চালালে কত লোক মরবে সেটা ধারণা আছে? শয়ে শয়ে লোক পিলপিল করে ছুটে আসছে, তার উপর অর্ধেক বন্দুক দিয়ে আবার গুলি বের হয় না। কি বড় বড় ইট পড়ছে স্যার। এই কে আছিস? আমার বন্দুকটা নিয়ে আয়, আগে আমি এটাকে গুলি করে মারবো। শালা যত সব ভিতর রাজা জহর গুন্ডা। কি সাংঘাতিক ব্যাপার! ওটা কি মুখে পড়লে? লজেন্স স্যার। লজেন্স আমাকে একটা দাও তো। একটাই ছিল ধ্যাৎ, একটা কেন? লজেন্স কি ঘরের বউ যে একটার বেশি রাখা ওই দণ্ডনীয় অপরাধ? আচ্ছা তুমি কি গো, একটু আগে না গ্যাসের রোগে ভুগছিলে, আবার লজেন্স খাবে না বলছো? মানে ওই লজেন্স খেলে যদি পেটের গ্যাসটা কমে যায় তাই আর কি। চুপ করো, চুপ করো, চুপ করো। বেইমান, বেইমান! এই আদিবাসী পাড়া অর্ধেক লোক আমার থেকে টাকা নিয়েছে, আবার সূর্যের সঙ্গে হাত মিলিয়েছে। খুব অন্যায় দাদা, খুব অন্যায়। আর তুমি তুমি খেয়ে দিয়ে বাড়ির মধ্যে ঘুমোচ্ছ, আর তোমার নেতৃত্বে এই বিশাল পুলিশ বাহিনীর এই কি করবো? কি করবো স্যার?
ক্ষমতা খেপে গেলে পুলিশের কিচ্ছু করার থাকে না। ছুটে যাও কল্যাণ, গুলি চালাবার অর্ডার দাও, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আপনি রাঁচিতে চলে যান, রাঁচি ছাড়া আপনার মাথা কেউ ঠান্ডা করতে পারবে নিখিল না। গুপ্তার বিচার চাই, বিচার চাই। নিখিল গুপ্তার বিচার চাই, বিচার চাই। গ্রামের পুকুর ভরাট করতে দিচ্ছি না, দেব না। গ্রামের পুকুর ভরাট করতে দিচ্ছি না, দেব না। দাদা এখনো বলছো ওদের দাবি তুমি মেনে নাও, তা না হলে তুমি থাকো এই বাড়িতে, আমি কল্যাণের হাত ধরে বাড়ি ছেড়ে চললাম। সেই ভালো, চলো যে কল্যাণ থাক, চলো তোমাতে আমাতে বেরিয়ে পড়ি, যেদিকে দু চোখ যায়। ও দেখছি এই খেলাটাই সূর্যই জিতে গেল। জহর, তুমি যাও ওদের প্রতিনিধিকে ডেকে নিয়ে এসো, ও এসে আমার সঙ্গে কথা বলুক। ঠিক আছে স্যার, আমি এখনই যাচ্ছি। তোকে যেতে হবে কি নয়? আমরা নিজেই এসে গেছি। একই বুধন, তুই শুধু আমি একা নয়, আমার সঙ্গে শয়ে শয়ে আদিবাসী ভাই তীর কাঠিলে বাইরে দাঁড়িয়ে আছে। বেশি চালাকি করলে একদম জানে মেরে দেবে। তোদের প্রতিনিধি কে? আমি। একই পৃথা, তুমি? হ্যাঁ আমি তো আজকের উত্তেজিত জনতার প্রতিনিধি। কি বলছো পৃথা? আর বলো কেন, পাগল সূর্য আমার নাম প্রস্তাব করলো, সবাই সমর্থন করলো, ব্যাস আমি হয়ে গেলাম ওদের প্রতিনিধি। তুমি আমার বিরুদ্ধে সূর্যের পক্ষে দাঁড়ালে পৃথা। আমি চিরকাল ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিপক্ষে। কিন্তু পৃথা, ওই সূর্যোদয় তো আদিবাসী মেয়ে ফুলমণিকে ধর্ষণ করেছিল। সেই জঘন্যতম অপরাধের কথা তুমি ভুলে গেলে কি করে পৃথা? ভুলিনি তো, তেমনি আজ এটাও অস্বীকার করা যায় না যে সূর্যের একটা ডাকে গোটা আদিবাসী পাড়া আন্দোলনে এগিয়ে এসেছে। আর মিছিলের প্রথমে কে আছে জানিস? ফুলমণির বাবা। না, তা হতে পারে না। হ্যাঁ তাই হয়েছে। ভাগ্যের কি পরিহাস, তাই না? এ না, আমাদের দাবিতে সাইন করে দাও। বাস! মিটে গেল। এবার আমি বাহিনী নিয়ে থানায় ফিরে যাচ্ছি, কেমন? আপনারা সবাই থানাতে আসুন। দাও দাদা দাও, সইটা করে দাও। আশা করি তোমার শুভ বুদ্ধির উদয় হোক। পৃথা, তুমি আমাকে একবার অনুরোধ করলে সইটা আমি করে দিতাম। কোনোদিনই দিতেছিলাই। এখন ভয়ে সই করছি। এই বুধন, বাবু, গরম দেখাবি না, ডাকবো দেখবি সূর্য দাদাবাবুকে, একদম গলা টিপে মেরে দেবে। সই কর বলছি। চলো দিদিমণি, চলো। চলে নিখিল দা। বড় কষ্ট পেলাম। মরে যায়। চলে, গুড বাই। নিশ্চয়ই ওই রাজীবের চাকরি আর তার বাবা চন্দ্রশেখরের পূজারীর চাকরিটা থাকবে না স্যার? না রে, রাজীবের মাইনেটা আমি আরো বাড়িয়ে দেব স্যার। চন্দ্রশেখর চৌধুরীর পদোন্নতি ঘটিয়ে দেব। ওই সংসারে অন্তরার জন্য আমি আরো দামি দামি শাড়ি পাঠিয়ে দেব। তারপর ওই চৌধুরী বাড়িতে আমি এমন মেরামতের কাজ শুরু করব যাতে ওই সংসারে পৃথার কোনো কথা আর কাজ করবে না। কিন্তু আমি ভাবছি অন্য কথা স্যার। ওই ফুলমণির বাপের টাকাটা দেওয়া আপনি বন্ধ করে দিয়েছেন। ওই শালা যদি পৃথার কাছে সব কথা ফাঁস করে দেয়। সরিয়ে দে, সরিয়ে দে জহর। ওই কালু আদিবাসীটাকে আজ রাতের অন্ধকারে পৃথিবীর বুক থেকে সরিয়ে দে। তা যদি করতে পারিস তাহলে তোকে আমি অনেক অনেক টাকা দেব। না, টাকা নয়, আপনার বোনের সঙ্গে আমার বিয়ে দিতে হবে। শালা শুয়োরের বাচ্চা আমার বোনটাকে বিয়ে করবে, শালার সব বন্ধ নয়। এটাই তো সুযোগ, আমি ছাড়া কোনো গতি নেই। কি ভাবছেন স্যার? পাঠা। কে স্যার? আমি গরু ছাগল পাঠা। তাহলে আমাদের বিয়ে হবে, কিন্তু আজ রাতের অন্ধকারে ওই কালু আদিবাসীটাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দে। তারপর এই মুহূর্তে তুই ছুটে যা চৌধুরী বাড়িতে, ওখানে মেরামতির কাজ শুরু কর। তারপর তোর আমার একসাথে হবে বিয়ে। এই শোনো, পিঠার বিয়েতে কিন্তু আমার বাপের বাড়ি সব লোককে নেমন্তন্ন করতে হবে। উল্টি আর আমার কাকিমা, এই শোনো, তুমি নেমন্তন্ন লিস্টটা করে ফেলো তো। আরে হবে সব হবে, এখন তো 1 মাস দেরি। তাছাড়া পিতা কিন্তু এই বিয়েতে মত দেয়নি। পিঠা মার দেয়নি তো কি আছে, বাবা তো রাজি আছে। বাবা তার মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক রাজি করে দিবে।
একবার যদি বিয়েটা লাগিয়ে দিতে পারি তাহলে আমাদের কোনো অভাব থাকবে না। ভাবছি নিখিলদার কাছে কিছু টাকা ধার নিয়ে একটা ব্যবসা শুরু করব। তুমি অত চিন্তা করো না তো, দাদাকে বলে টাকার ব্যবস্থা আমি করে দেব। না না, আমি সে নিয়ে কোনো চিন্তা করি না। তুমি থাকতে আমার চিন্তা কিসি? তুমি তোমার ঘরের লক্ষ্মী। যাক, স্বীকার করলে তাহলে। এর আগে কোনোদিন তোমাদের জমিদার বাড়ি রং হয়েছে? দেখো দেখো, জমিদার বাড়ি রং হচ্ছে, নিখিলদা মিস্ত্রি লাগিয়েছে, সব আমার জন্য। আর সেই জন্য তো তোমাকে একটু আদর করতে ইচ্ছে করছি। এই একটু কাছে এসো। না না, এখন নয়, বাবা যে কোনো সময় চলে আসতে পারে। রাতে মশাই, রাতে রাতে আমি তোমার সব বায়না মিটিয়ে দেবো। অন্তরা, মন চাই 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 শুধু তোমাকে, কোনো নিরালা থাকো শুধু তুমি আর শুধু দুজনা। মন চাই 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 শুধু তোমাকে। বৌমা, এই যে বৌমা, একটু চা করে দাও তো। চা কেন বাবা, আমি আপনাকে কফি করে দিই। কফি? তাই দাও। রাজীব, বলছিলাম কি, বাড়িতে মিস্ত্রি লেগেছে, তুমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের কাজগুলো করিয়ে নাও, ঠিক আছে। তাহলে ওরা ঠিক মতো কাজ করবে না। ঠিক আছে। এত বড় বাড়ি, রং করতে তো কম দিন লাগবে না। না 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 না, আপনি কোনো চিন্তা করবেন না মেসমশাই। এই জহর থাকতে আপনার কিসের চিন্তা? স্যার বলে দিয়েছে সব কাজ যেন ঠিকঠাক হয়, আমি সব দেখাশোনা করবো। তোমরাই তো আমার একমাত্র ভরসা। বৌমা, নেমন্তন্ন লিস্টটা করে নিও, এখনো অনেক বাকি। আমি আপনার ছেলে মিলে করে নেব। হ্যাঁ হ্যাঁ, করুন করুন, যত খুশি নেমন্তন্ন করুন। আর হ্যাঁ মেসমশাই, এই 5 লাখ টাকার চেকটা স্যার আপনার হাতে দিয়ে যেতে বললো। এই নিন, ধরুন মেসমশাই। 5 লাখ? হ্যাঁ, বিয়েতে খরচ হবে না। এই নিন, ধরুন দাও মেসমশাই। দাও দাও। এই চেকটা আমার কাছে থাক বাবা। হ্যাঁ? থাক থাক। সত্যি নিখিলটা বোধহয় আগের জন্মে আমার ছেলে ছিল। হ্যাঁ, বৌদি বৌদি, এটা আপনার, এতে বেনারসি আর কিছু গহনা আছে। ডিজাইনটা পৃথার পছন্দ হলে স্যার সব গহনার অর্ডার দিয়ে দেবে, আর আপনার গুলো স্যার নিজের হাতেই নিয়ে আসবে। নিখিলদা এলো না কেন? আরে দাদা তো আজকে আমার বাড়িতে আসার আরে কথা। আসবে আসবে, 5 কাজের মানুষ, কত সম্পত্তি তার। আসবে আসবে, একেবারে পরে সেজেই আসবে। এই বাড়িতে একসঙ্গে 2টো বিয়ে। না যাই দেখি ওদিকের কাজগুলো কি হলো, একটু দেখি গিয়ে। আমিও তাই দেখতে চাই বাবা, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে গেলে আমার শান্তি। কি ব্যাপার বাবা, বাড়িতে দেখলাম রং হচ্ছে, লোকজন লেগেছে, তা তুমি হঠাৎ লটারিতে টাকা পেলে নাকি? বৌমা, আমি বলছিলাম আমার কফি। হ্যাঁ, এখনই দিচ্ছি বাবা। হ্যাঁ। সঙ্গে 2টো বিস্কিট দে, খালি পেটে কফি খেলে তো আপনার আবার শরীর খারাপ করবে। কি ব্যাপার দাদা? ওটা বাবাকে জিজ্ঞেস করো। কাউকে কিছু বলতে হবে না, আমি বলছি শোনো। আগামী 4ঠা ফাল্গুন তোমার বিয়ে। বাহ, চমৎকার! আমার বিয়ে ঠিক হয়ে গেল, অথচ আমিই জানতে পারলাম না। দেখ মানে, নিখিলটা খুব ভালো ছেলে, তুই বিয়ে করলে ওকে সুখী হবি মা। বাবা বাবা, এই বিয়ে তুমি বন্ধ করো। না, এই বিয়ে বন্ধ হবে না। তুই কি চাস না আমরা ভালো থাকি, সুখে থাকি? ওরে মা, আমি তোকে কোণের সাজে দেখতে চাই। এই বাড়ি আবার আলোয় ভরে যাবে, সানাই বাজবে। তুই কি চাস না আমার মনের আশা পূরণ হোক? বাবা না, আজ আমি কারো কোনো কথা শুনবো না। তুই এখনো মনে মনে সূর্যের কথা চিন্তা করিস, একটা মাতাল চরিত্রহীন। তাছাড়া সূর্যের দাদা অমরেশ বাবু কোনোদিন তোকে ওবারের বউ বলে মেনে নেবে না। মেনে নিলেও আমরা যেখানে বিয়ে ঠিক করেছি তোকে সেখানেই বিয়ে করতে হবে। তাছাড়া নিখিলদা বলেছে এই বিয়েতে আমাদের একটা পয়সাও খরচা হবে না। এই দেখো, নিখিলদা তোমার জন্য কত দামি বেনারসি পাঠিয়েছে। এই দেখো, রংটা তোমার পছন্দ হয়েছে কিনা জানতে চেয়েছে। এই নাও, এই শাড়িটা তুমি পরে আরেকবার বিয়ের পিড়িতে বসে পড়ো বৌদি। থাক, এই শাড়ি পরে তোকে বিয়ের পিড়িতে বসতে হবে, এটা আমার আদেশ। তোমার আদেশ আমি মানতে পারবো না বাবা।
তাহলে আমার শেষ কথা শুনে রাখ, হয় তোর বিয়ে হবে, না হয় আমার শ্রাদ্ধ। যদি তুই এই বিয়েতে মত না দিস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। শত্রু শত্রু সবাই আমার শত্রু, সবাই নিজের সুখের কথা চিন্তা করলে আমার কথা কেউ ভাবলে না। একটা কন্যাদায় কষ্ট, পিতার মনের কষ্ট কেউ বুঝে না, কেউ না। বাবা, এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে বাবা? ছোটবেলায় আমি মাকে হারিয়েছি, সেই থেকে তুমি আমার বাবা আর তুমি আমার মা, আর আজ আজ এত বড় কথাটা তুমি আমাকে বললে। আচ্ছা বাবা, আমি যদি মরে যাই তাহলে তো তোমার কোনো দায় থাকবে না বাবা, বলো তোমার কোনো দায় থাকবে না? হ্যাঁ, তুই মর মর বাবা, তাহলে আমি একটু শান্তি পাই। হে রাধা মাধব, এতদিন যদি সত্যি আমি তোমাকে নিষ্ঠাভাবে পুজো করে থাকি, তাহলে আমাকে কোলে তুলে নাও রাধা মাধব, আমাকে কোলে তুলে নাও, আমাকে কোলে তুলে নাও বাবা। এই বিয়ে তোকে করতেই হবে, এই আমার শেষ কথা। বাবা তুমি যেও না, আমার একটা কথা শুনে যাও বাবা। আরে বাবা, কি শুনবে কি? হ্যাঁ, আরে তোর বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, এই দেখ, এবং বেশ কিছু লোককে নিমন্ত্রণ করা হয়েছে। আর এখন তো না বলে চলবে না, বিয়ে তোমাকে করতেই হবে, আর ওই নিখিল দাকেই বিয়ে করতে হবে। আমি মরে যাব, তবু এই জানোয়ারটাকে আমি বিয়ে করব না। তাহলে কি করবে? বাপের তো একটাও পয়সা নেই, খাবে কি করে? শরীর বিক্রি করে। বৌদি তুমি একটু চুপ করো। এতই যখন দেমাগ, তাহলে যাও না, রাস্তায় লম্ফ নিয়ে দাঁড়াও না, শরীরের জ্বালাও মিটবে, কিছু পয়সা রোজগারও হবে। বৌদি, আর একটা নোংরা কথা বললে আমি তোমার ওই মুখটাকে ভেঙে দেবো। কি? তোর বৌদির গায়ে হাত তুলবি? এত সাহস তোর? দাদা, বিয়ে যদি না করিস তাহলে এই শাড়ি গায়ে জড়িয়ে তোর গায়ে কেরোসিন তেল ঢেলে তোকে আমি পুড়িয়ে মারবো, তবেই আমার নাম অন্তরা। চলে এসো রাজীব। হ্যাঁ চলো, আমাকে একবার নিখিল দার সঙ্গে দেখা করতে হবে, দেখা করতেই হবে। হ্যাঁ, আমিও দেখা করব, আমি জানতে চাইবো কি চায় ওই শয়তানটা। আমি আসছি নিখিল গুপ্ত, আমি আসছি, তোমার সঙ্গেই হবে আমার শেষ বোঝাপড়া। আসছে জহরাজ আমার জন্য একটা নতুন মেয়ে নিয়ে আসছে। মেয়েটার বয়স 16 বছরের বেশি হবে না। শালা, ওই কালু আদিবাসীর খুনটা জব্বর হয়েছে, কেউ টের পায়নি। জমরের পাকা হাত শালা কাকপক্ষীও টের পেল না। শালা জহরকে দিয়ে আমি আমার পথের কাঁটাটা সরিয়ে দিয়েছি। ওই শালা বেঁচে থাকলে আমার জীবনের সমস্ত গোপন তত্ত্ব ফাঁস করে, কিন্তু জহর এখনো আসছে না কেন? শালা, সেই কখন থেকে আমি বাগান বাড়িতে বসি। শালা জহর কবে থেকে মেয়ে নিয়ে আসছে আমার জন্য, তবে কি আজ ওলিয়ে এসেছে রে? কে? আমাকে চিনতে পারলি না? ফুলবাড়ি তুই? চুপ, চিল্লিও না, উতে তোর বিপদ হবে। জহর কোথায়? জহর? জহরকে বললাম আজ তুহার খাবার হবো আমি, তুহাকে আর কোনো মেয়ে মানুষ নিয়ে যেতে হবে না। কোন সাহসে তুই শিমলতলায় এসেছিস? এই নে টাকা, এই নে ট্রেন ভাড়া, এই নে। শোন, এই শিমলতলায় কোনোদিন যেন তোর মুখ দেখতে কেউ না পায়। যা। কেন গো, তুহার ভান্ডার ফুটাইন যাবে বলে? তুই এখান থেকে যাবি কিনা? এত সহজে বাপ বিদায় হবে না। কি চাস তুই? জানতে চাই তুই আমার কথা রাখিস নাই কেন? তোর কোন কথাটা আমি রাখিনি? তুহার জন্য আমি বেশ্যা হলাম, দেবতার মতো সূর্য দাদা বাবুর গায়ে কালি ছিটালাম, বিথা দিদিমণিকে ঠকালাম। এই তোর কথা রাখতে প্রত্যেক মাসে তোর বাপটাকে আমি টাকা দিই, চাষ করবার জন্য জমির ধান দিই। ধান? মিথ্যে কথা বলছিস। সারা জীবন বুড়ো বাপটাকে টাকা দিবি, কাপড় দিবি, টাকা দিয়ে তুই বন্ধ করে দিয়েছিস। আমি যদি টাকা না দিই তাহলে তোর বুড়ো বাপটা এতদিন বেঁচে আছে কি করে? ভাত 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 খেয়ে বেঁচে আছি, আর সেই ভাত দিয়েছে সূর্য দাদা বাবু। ওই বেশ্যাপাড়ায় গিয়ে তোর কানে কানে এই কথাগুলো কে বলে এলো? কেন গো, তোর বিহারের লোকজন মদ আর মেয়ে মানুষের ঝুঁকে সব সত্যি কথাগুলো বলে দিয়েছে মালতীকে। মালতী আমাকে বলেছে
কেটে দেব, আমি টুকরো টুকরো করে কেটে দেব। তাহলে মিথ্যাটা কোনোদিন সত্যি হয়ে যাবে গলাই। বল বল, আমার এত বড় সর্বনাশ করি কত টাকা বুড়ো বাপটাকে দিতে পারলিস না? মিথ্যেবাদী! তুই কি বলে আমি মিথ্যেবাদী? আমি মিথ্যেবাদী? আমাকে মিথ্যেবাদী বলার সাহস কার আছে রে? আমার আছে। একই পৃথা, তুমি এখানে? হ্যাঁ, এখানে ধার্মিক সৎ সংস্কৃতবান মানুষের আসল চরিত্রটা বেরিয়ে পড়লো, তাই না? ইয়েস, রাইট ইউ আর, রাইট ইউ আর। তুমি ঠিক কথা বলছো পৃথা। এই বাগান বাড়িতে দাঁড়িয়ে আমি মানুষের অভিযোগ শুনি। তাকিয়ে দেখো, ওই যে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা, দেখতে পাচ্ছ? হরিচাষির বউ। ওর অভাবের কথা বলতে এসেছে। তা যারা অভাবের কথা শোনাতে আসে তাদের ওই মদরদ খেতে দেওয়া হয় বুঝি? বোতল আর গ্লাসে ছড়ানো রয়েছে, দেওয়ালে দেওয়ালে টাঙানো রয়েছে নগ্ন মহিলাদের কুৎসিত ভঙ্গির ছবি। এই বাড়ির খবর তোমাকে কে দিয়েছে? নিশ্চয়ই তোমার দাদা রাজীব। না 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 না, সে এতই লোভী যে নিজের আখের গোছাবার জন্য সব সময় মিথ্যে কথা বলে। তাহলে কে? তার কথা আমি তোমাকে বলবো না। তুমি এখানে কেন এসেছো? কৈফিয়ত চাইতে। কৈফিয়ত? হ্যাঁ, কৈফিয়ত। আমি জানতে চাই কোন সাহসে তুমি আমাদের বিয়ের কার্ড ছাপিয়েছো? আমি ভাবতে পারিনি তোমাকে এত অপমান করা সত্ত্বেও আমাকে বিয়ে করার জন্য পাগলা কুকুরের মতো হয়ে উঠেছো কেন? এতই নির্লজ্জ তুমি। যাকে যাক, ওসব কথা বাদ দাও। তা পৃথা, ওই দিন আমাদের বিয়েটা হচ্ছে তো? মানে ওই দিন তুমি আমার গলায় বড়মাল্য পরাচ্ছ তো? বাদরের গলায় মুক্তোর মালা। পৃথা, আচ্ছা তুমি সব সময় এইভাবে আমার সঙ্গে খারাপ ব্যবহার করো কেন বলো তো? যেখানে তোমার সংসার সবাই আমাকে মেনে নিয়েছে, আমাকে ভালোবাসে। বিধাতা পুরুষ জন্মানোর সঙ্গে সঙ্গে আমার কপালে লিখে দিয়েছেন, ইট ইজ নট ফর সেল, ইহা বিক্রির মাল নয়। তাই আমার বাড়ির সবাই তোমার কাছে বিক্রি হয়ে গেলেও এই পৃথাকে তুমি কোনোদিনই কিনতে পারবে না নিখিল গুপ্ত। পৃথা, পৃথা, এই দেমাগ তোমার থাকবে না। আমাকে স্বামী বলে তোমায় মেনে নিতেই হবে। না নিলে কি হবে? ওই কালো আদিবাসীর মতো আমাকেও খুন হতে হবে বুঝি? দিদিমণি, আমার বাপটাকে মেরে ফেলেছে। কে? পাগলি পাগলি পাগলি, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যা যা, না, পাগলি নয়, ও ফুলমণি। হ্যাঁ, আমি ফুলমণি। কে মেরেছে দিদিমণি আমার বাপটাকে? তোর বাবা সেদিন আমাদের আন্দোলনে ছিল আর সেই জন্যই তাকে খুন হতে হয়েছে। হ্যাঁ, তুই মেরেছিস আমার বাপটাকে। শয়তান, আর তোর মুখোশ থেকে টেনে খুলে নেব। ফুলমণি, বল ফুলমণি বল, এতগুলো দিন শুধু আমি তোকে খুঁজে বেরিয়েছি একটা প্রশ্ন করার জন্য। সত্যি কি তোদের সূর্য দাদাবাবু তোর কোনো ক্ষতি করেছিল? না 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 না, এই সব মিথ্যে কথা। আমার ইজ্জত নিয়েছিল এই নিখিল গুপ্ত শয়তানটা। শয়তানি, আজ আজ আমি কি তোর বাবার কাছে পৌঁছে? খবরদার! আর এক পায়ে গেলে তোর কলজেটা আমি উপড়ে নিয়ে আসবো। বল ফুলমণি বল, কেন কেন তুই এত বড় অন্যায় কাজ করলি? কেন তোদের দেবতার মতো ওই সূর্য দাদাবাবুর নামে এত বড় অপমান দিলি? বল কেন? লোভ, লোভ গো দিদিমণি, লোভ। এই শয়তানটা আমাকে ভালোবাসার লোভ দেখিয়েছিল। ভালো আমাকে কোনোদিন বাসে নয় দিদিমণি, ভালো আমাকে কোনোদিন বাসে নয়। শুধু আমার এই শরীরটাকে ভালোবেসেছিল এই জানোয়ারটা, আর আমাকে বেশ্যা করে চালান করে দিয়েছিল দিদিমণি। কি ভুল আমি করেছি! আমার হৃদয়ের দেবতাকে আমি বারবার আঘাত করেছি, সে বারবার আমার কাছে এসে দাঁড়িয়েছে, আর আমি শুধু পাষাণের মতো দাঁড়িয়ে থেকেছি। চলে গো দিদিমণি, পালে এই ছোট লোক পাপী মেয়েটাকে ক্ষমা করে দিও দিদিমণি, ক্ষমা করে দিও। এই কাজটা তোর বুকে বসাতে পারলাম না কেন জানিস? কারণ তোকে যে আমি ভালোবাসি, তোকে যে আমি ভালোবাসি। শয়তান, তুই আমার জীবনটাকে তছনছ করে দিয়েছিস, আমি তোর জীবনটাকে তছনছ করে দেব। পারবে না, পারবে না পৃথা, তুমি আমার জীবনটাকে তছনছ করে দিতে পারবে না। তার আগে আমি তোমাকে ধরা তোমাকে দিতেই হবে পৃথা। ওই সূর্যের কাছে আমি কিন্তু বারবার হেরে যেতে পারবো না। ওকে আমি বাড়ি ছাড়া করছি, তারপর তোমাকে কেড়ে নিয়ে ওকে আমি গ্রাম ছাড়া করাবো। এসো, ধরা দাও পৃথা। পৃথিবীর কোনো শক্তি নেই সূর্যের কাছ থেকে আমাকে আলাদা করে
দেওয়ার? ধরা তোমাকে দিতেই হবে পৃথা। না হ্যাঁ, এই মুহূর্তে তোমার এই শরীরটা আমি অপবিত্র করে দেবো। দাও ধরা দাও। হ্যাঁ হ্যাঁ, যাতে আমার দেওয়া সিঁদুর তোমার ওই স্মৃতিতে লাগানো ছাড়া তোমার কাছে কোনো উপায় থাকবে না। এসো। আমার ক্ষতি করার চেষ্টা করলে ওই সূর্যের কাছে তুই রেহাই পাবি না, জানো? ছেড়ে দেবো তোকে, ছেড়ে দেবো তোমারে, জানোয়ার! মদন, ইয়েস স্যার। এটাকে নিয়ে গিয়ে গাড়িতে তোল, আমার গোপন ডেরে নিয়ে চলে যাও। Be quick. শালা শুয়োরের বাচ্চা, পাঞ্জা লড়বে পাঞ্জা। পেছনে চিল, সামনে গর্ত। আমার নাম নিখিল গুপ্ত। নিখিলদা, ও রাজীব, কি হয়েছে কি? এই মাত্র দেখলাম আপনার ছেলে মদন একটা মেয়েকে ধরে ধরে নিয়ে গিয়ে গাড়িতে তুললো। রাজীব, আমি বলছিলাম কি বলবেন কি আপনি? আমি দূর থেকে দাঁড়িয়ে সব দেখেছি। আর ওই মেয়েটা হচ্ছে আমার বোন পৃথা। রাজীব, আমি আপনার বিরুদ্ধে থানায় ডায়েরি করবো। যা রাজীব, কি আমি কিছু দেখিনি না? আপনি আমার বোনকে জড়িয়ে ধরলেন, তার মাথায় আঘাত করলেন, তারপর আপনার ছেলে মদন তাকে ধরে নিয়ে গিয়ে গাড়িতে তুললো। আমি সব আমার এই মোবাইলে আমি রেকর্ডিং করেছি। দেখুন তো ছবিটা ভালো হয়নি? আরে না 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 না, পাগল না মাথা খারাপ? রাজীব, আপনি যদি আমার কথায় রাজি না হন তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কি হবে। রাজীব, রাজীব, ওই মোবাইলের চিপটা তুমি খুলে ফেলো, ওটা ডিলিট করে দাও। ডিলিট হবে না স্যার, হবে না। আপনি আমার কথা রাজি হলে তবেই আমি ডিলিট করব। কি চাও তুমি? আপাতত এই গ্রামের পূর্ব মাঠে আপনার যে 18 বিঘা জমিটা আছে ওটা আমার নামে লিখে দিতে হবে। অসম্ভব। তাহলে আমি থানায় যাচ্ছি। দাঁড়াও রাজীব। রাজীব, রাজীব, আমি তোমার প্রস্তাবে রাজি আছি। শোনো, আগামীকাল আমি তোমার নামে জমিটা রেজিস্ট্রি করে দেবো। দাও রাজীব, এবার ওই মোবাইলটা আমার হাতে তুলে দাও। থাক না দাদা, একটা স্মৃতিচিহ্ন হয়ে থাক না, মাঝে মাঝে দেখবো। ভয় নেই দাদা, বেইমানি আমি করব না। তাহলে মনে আছে তো ওই 18 বিঘা জমিটা? তাহলে আমি আসি দাদা, বাবাই। বাহ 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 বাহ। শালা শুয়োরের বাচ্চা আমাকে ব্ল্যাকমেল করছে, ব্ল্যাকমেল। শালা জমি নেবে, জমি। জহর, এই জহর, তাকে দেখ, ওই শুয়োরের বাচ্চা রাজীব হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছে। গাড়ি চাপা দিয়ে ওকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেয়। রাজীব তাকে মেরে দেবো স্যার, ও আমাদের নিজেদের লোক আছে। আমি যা নির্দেশ করছি তাই কর। ও পিছিয়ে থাকলে তুই আমি দুজনে কেউ বাঁচতে পারবো না। যা, বি কুইক, যা, কাজটা কর। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি এখনই যাচ্ছি। কিন্তু আমার বকশিস? শালা শুয়োরের বাচ্চা, টাকা টাকা টাকা, সব সময় শুধু টাকা। এই যে টাকা 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 ছাড়া এই দুনিয়ায় সবই ফাঁকা স্যার, সবই ফাঁকা। এইবার সূর্য, সব দোষ চাপিয়ে দেবো আমি তোর উপর। হ্যাঁ, এই শিমুলতলার মানুষ জানবে পৃথার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে বলে তুই পৃথাকে সরিয়ে দিয়েছিস। এবার দেখি সূর্য তুমি কি করে বাঁচো। বাঁচাবো বলেই তো আমি চলে এলাম রে নিখিল গুপ্ত। একই সূর্য, হ্যাঁ সূর্য, গ্রহ নই, উপগ্রহ নই, জ্বলন্ত অগ্নিপিণ্ড। ছুঁলেই সালা পুড়ে ছাই হয়ে যাবে। একটু আগে বুধুরের মুখে শুনলাম পৃথাকে একটু আগে তোর বাগান বাড়িতে আসতে দেখেছে। বল পৃথা কোথায়? বাহ, চোরের মায়ের বড় গলা। পৃথাকে তুই নিজে সরিয়ে দিয়ে আমার কাছে এসেছিস জবাব চাই। হ্যাঁ নিখিল শোন, একই মঞ্চে দাঁড়িয়ে একটা নাটক আমি দুবার করতে দেব না। এইভাবে তুই ফুলমণি সর্বনাশ করে ফুলমণিকে সরিয়ে দিয়েছিস। ফুলমণি হারিয়ে গেছে, কিন্তু আমার পৃথাকে আমি হারিয়ে যেতে দেব না। তা তুই কোনোদিন করতে পারবি না, কারণ আগামীকাল কোর্টে দাঁড়িয়ে আমি প্রমাণ করে দেবো যে তুই পৃথাকে সরিয়ে দিয়েছিস। কোর্ট পর্যন্ত আমি তোকে পৌঁছতে দেবো না রে। তাই না? হ্যাঁ, তার আগে তোকে এখানে জীবন্ত কবর দিয়ে দেবো। সূর্য,
বল পৃথা কোথায়? বল বল পৃথা কোথায়? এই সূর্য জেলে উঠেছে, তার জীবন তো এই! সূর্য! ইউ আর আন্ডার অ্যারেস্ট। কোন অপরাধে আপনি আমাকে অ্যারেস্ট করছেন স্যার? কল্যাণ, তুমি এসেছো, এটাকে নিয়ে যাও। এটা পাগল হয়ে গেছে। হ্যাঁ, পৃথাকে সরিয়ে দিয়ে আমাকে এসেছে খুন করতে। মিথ্যে কথা স্যার, মিথ্যে কথা। হ্যাঁ, পৃথা একটু আগে এর বাগান বাড়িতে এসেছিল, এই শয়তানটা পৃথাকে সরিয়ে দিয়েছে স্যার। কে দেখেছে? কে দেখেছে আমি পৃথাকে সরিয়েছি? মিথ্যে কথা। কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা কোটাই প্রমাণ হবে। ছাড়বো না, ছাড়বো না নিখিল গুপ্ত। তুই আমার জীবনটাকে নিয়ে জুয়া খেলেছিস। হ্যাঁ, আমার জীবনটাকে নিয়ে জুয়া খেলেছিস। ওই ফুলমণি সর্বনাশ করে তার কলঙ্কের কালি তুই আমার গায়ে ছিটিয়ে দিয়েছিস। কিন্তু আমি বাঁচবো, তোর জীবনের শেষ পরিণতি লিখে দেওয়ার জন্য আমি বাঁচবো। আর কিছুদিন বাদে আমার মতো সুনামধন্য নেতার গায়ে হাত দেওয়া এবং আমাকে খুনের চেষ্টা করার অপরাধে তোর জেল হয়ে যাবে, জেল। ওই পৃথাকে পাওয়ার স্বপ্ন কোনোদিন তোর সফল হবে না। এই নিখিল, পৃথাকে তুই পৃথিবীর কোথাও লুকিয়ে রাখতে পারবি না রে পৃথা। আমি পৃথাকে ঠিক খুঁজে বার করবোই করবো। হ্যাঁ, এটা আমার চ্যালেঞ্জ। সত্য। কারণ পৃথাকে আমি ভালোবাসি। যদি মরি, পৃথার হাসি মুখ দেখেই আমি মরবো। সূর্য, সূর্য তুমি শান্ত হও। বিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। আমি বিদ্রোহীর অনুক্রান্ত, আমি সেই দিন হব শান্ত। চলুন স্যার, চলুন স্যার। আমি ঠিকই বলছি বৌমা। ডাক্তার বলেছে দুদিনের মধ্যে অপারেশন করতে না পারলে রাজীব বাঁচবে না। তাছাড়া গাড়িটা রাজীবের একটা পা গুড়িয়ে দিয়েছে, একটা পা কেটে বাদ দিতে হবে। আমাদের কি সর্বনাশ হয়ে গেল বাবা। এদিকে পৃথাকে দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। মা পৃথা, তুই কোথায় গেলি মা? একটিবার বাড়ি ফিরে আয়, আজ যে তোর আপনার বড় বিপদ। বৌমা, আমি সহ্য করতে পারছি না, আমাকে একটু বিষ এনে দাও, আমি খেয়ে মরি, চোখের সামনে সব শেষ হয়ে যাবে। আমি সহ্য করতে পারবো না। বলবেন না বাবা, যেমন করে হোক পৃথাকে খুঁজে বের করতেই হবে, আপনার ছেলেকে বাঁচাতেই হবে। কি করে বাঁচাবো? অপারেশন করতে 3 লাখ টাকা দরকার। এত টাকা আমি কোথায় পাবো? বাবা, নিখিল দা যে 5 লাখ টাকা চেক দিয়েছিল, সে চেকটা তো আমি আপনাকে দিয়ে দিয়েছি। সে তো কবেই শেষ হয়ে গেছে, আরো 3 লাখ। বুঝেছি বৌমা, এ আমার পাপের ফল। আমারই জন্য মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেছে। আমি জোর করে ওকে নিখিলের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলাম। বড়লোক হবি চন্দ্রশেখর, বড়লোক হবি। দেখ তোর কেমন সাজা। মেয়েটা আমার জন্য বাড়ি ছেড়ে চলে গেছে, ছেলেটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমার কি আনন্দ হচ্ছে, আমার কি আনন্দ। শান্ত হন বাবা, শান্ত হন। আপনার ছেলেকে আপনি বাঁচান বাবা, ওকে ছাড়া যে আমি বাঁচবো না। আপনার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন বাবা। আমি বাঁচাবো, দরকার হয়ে বাড়িখানা বিক্রি করে দেবো, তবু আমি রাজীবকে হারিয়ে যেতে দেবো না। না না মেসমশাই, আমি রাজীবকে হারিয়ে দিতে দেব না। আমি বেঁচে থাকতেই এই সংসারে কোনো ক্ষতি আমি হতে দেব না। তাই তো মেসমশাই খবরটা শুনে আমি রুদ্ধশ্বাসে ছুটে। নিখিল, তুই এসেছো এদিকে যে? আমি শুনেছি মেসমশাই। আসলে কি জানেন মেসমশাই, ব্যবসার জন্য আমি 2 দিন বাইরে ছিলাম। এসে আমি শুনলাম পৃথাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে রাজীবের অ্যাক্সিডেন্ট। পৃথা? হ্যাঁ, পৃথা